সবইতে আমি একটা এলিমেন্ট মার্ক করে দেবো, সেটার ইলেকট্রনিক কনফিগারেশন করব। টিভিটা যতটা পয়সা দিয়ে দিবে সে সিঙ্গিং পর্যন্ত যেটুকু টাইম করবে।
পাঁচটা মার্ক করতে গিয়ে তোর ভুল হয়েছে, কিছু মার্ক করা যায় না সিম্বল, ওই পাঁচটা ইলেকট্রনিক কনফিগারেশন। ক্ষমতা ক্ষমতা তো সামনে বলতে পারবে। হ্যাঁ, এই বোর্ডগুলো একটু নিয়ে নেবে। হয়ে গেছে, পাস কর। যে পাঁচটা মার্ক করেছি সেই পাঁচটা ইলেকট্রনিক কনফিগারেশন। হবে তো? পুরো মান না বাড়িতে যাবি, ওখানটা এখন বসিস না, পরে বসতে হবে। গেটটা খুলবে তো বারবার, তোরই ব্যথা লাগে। ওইখানে চারজন আছে, ওখানে একজন বসে না, ওদের মাঝখানে বস। বলে ওখানটা বসবি। তোমরা এক কাজ করো, তোমরা দুটো ডিসাইড করো, যে সহেলিদের রুম সামনে করবে না পেছনে? তাহলে সামনে হলে একদম সামনে করবে। তোরা একটু হালকা পেছিয়ে গিয়ে মাঝে একটা করো। সকালের ব্যাচটা ফাঁকা থাকে বলে আজকে আর ব্যাগটা বাইরে রাখতে বললাম না, যদি দেখা যায় কোনোদিন ভিড় হলো তখন বাইরে রাখি। সকালে আজকের দিন ফাঁকাই থাকে, 20-22 জনের বেশি। ইলেকট্রনিক কনফিগারেশন করেছো বাড়িতে সবকটা? হোমওয়ার্ক গুলো আমি নিয়ে জমা নেবো। এটা কার? ঠিক আছে, 36টা করিস নি? কত মিনিট লাগবে বলতো 36টা করতে? 15 মিনিট। 15 মিনিট শরীর ভালো থাকে। হ্যাঁ, কোনো ব্যাচে 36টা করেছি, কোনো ব্যাচে 50টা করেছি, ব্যাচ বুঝে বুঝে। ঠিক আছে, যাওয়ার সময় আমি জমা নিচ্ছি। কি ইলিউশনে আছে, ভাবছি বন্ধ করা খুলো, ওইখানেই বসলো। তোরা একটু কাছে, আমার কাছে তোরা একটু কাছে। হয়ে গেছে, টাইম হয়ে গেছে, এবার দিতে হবে।
যাওয়ার সময় দাও, কিরকম কি বল, জমা দিলি আগের দিনে যদি কিছু জমা থাকে সেটা নিয়ে যাবে এরকম, ঠিক আছে? মাঝখানে রাখাটা মুশকিল হয়ে যাবে, মনে করে যাওয়া দেবে, ঠিক আছে? ক্রিয়েটিভে যেটুকু হচ্ছে তা দিয়ে দাও, যেটুকু হচ্ছে বাস কর না কাউকে দিয়ে, শ্রেয়া দেখ তো। ল্যান্সনে ও তোর এটা ল্যান্সনে করতে তো হবে। যে কাজটা মার্ক করে দিয়েছি ওদের ইলেকট্রনিক কনফিগারেশনের চেষ্টা করো। চাই পাঁচটা ট্রাভেলিং করতে এসছি, অনলাইনে করেছি, অনলাইনে কপিটা রয়ে গেছে না আমাদের। আচ্ছা লাস্টের গুলো বক্স কর, ছটাই করো। হয়ে গেছে, যেটুকু হচ্ছে জমা দিয়ে দেয়, এতটা লেট করা যাবে না। আচ্ছা এরপরে আজকে ক্লাসের পরে কালকে পড়া থাকে, সোয়ামের পড়া থাকে আমি জানি, কটার সময় দৌড়াবি? বেরোবি তো 5 মিনিট আগে বেরোবি। দৌড়ে যাস কেন? খবর পেলাম আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, তুই দৌড়ে যাস এখান থেকে, তাহলে দৌড়ে গেলে তো কিছু তো হতে পারে, গাড়ি ঘোড়া যায় এখানে। 5 মিনিট আগে বেরিয়ে যাবে, আস্তে আস্তে শান্তি করে যাবে, ঠিক আছে? আমার তো মনে থাকবে না পড়াতে পড়াতে হঠাৎ করে তুই বলবি স্যার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই তো টাইম, এক্সাক্ট টাইম আছে, যেটা টাইম সেটা এখান থেকে দেখে, ঠিক আছে? তাড়াহুড়ো করবো এটা স্বস্তিক তুই একটু করিস, প্রতি দুদিনে অনেক টাইম ছিল আগে, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশন করে দিলে আগে দিন যেটা শেখালাম, সেটা তোমার নিজস্ব বক্স করিসনি? অসুবিধা নেই, এটাও একটা প্যাটার্ন, কিন্তু বক্স করলে আমার বেশ সুবিধা হয় দেখতে, কারণ ট্রেডিশনাল ওয়ে, ট্রেডিশনাল ওয়ে মানে যখনই তো কোনো স্যার খাতা দেখবে না সুবিধা হবে ওনার। ম্যাঙ্গানিজটা ভুল হচ্ছে, বাকি সব ঠিক আছে। কি রে, এগুলো জানলি কি করে? কপার ইলেকট্রনিক কনফিগারেশন আমি তো শেখাইনি। বাহ, কিছুটা লাইভ কিছুটা ভিডিও, বেশি ভালো হয় পড়া। বাড়িতে বই পড়তে হবে না যদি কেউ ভিডিও দেখে, ঠিক আছে? ওটাই স্টাডি ম্যাটেরিয়াল, ওটাই পড়বে।
ক্যালসিয়াম অবধি ঠিক আছে, তারপর তারপর বড় হতে হবে তো, তো ক্লাস 10 অবধি ক্যালসিয়াম ছিল। টিয়াশা, এটা তোমার হাতে রাখি নিচ্ছি, এটা এটা টিয়াশা আস্তে আস্তে বড় হচ্ছে, এইটুকু সবে হলো। রোজ কিন্তু বাড়াতে হবে। ফরেস্ট ইউজ করিস নি, ডাইরেক্ট দিতে চলে গেছিস। তাহলে আরেকটা করলে কি করে, ডি এস করলে কি করে, দেখে স্নেহ তোর কোন পাঁচটা দেওয়া হয়েছিল সে জেডেনটা ঠিক করলি কি করে তাহলে? फोर से आगे इलेक्ट्रॉन ढोके ना 3D তে, 4s কেন? এনার্জি কম। এক্স্যাক্টলি, তাহলে এই কপিটা কে দিলে? এটা তুমি দিয়েছো স্নেহ, ভয় পাচ্ছিস কেন? অক্সিজেনের ভুল হয়েছে, ক্যালসিয়াম ঠিক আছে, অ্যালুমিনিয়াম ঠিক আছে, নিকেল ঠিক আছে, এটা একটু দিয়ে দে। বলো ওখান থেকে কি বোর্ড দেখতে হবে? হ্যাঁ পারবো, এইভাবে করতে পারবো। খেলা এটা বুঝতেই হবে না তাই এমনি ঠিক আছে। কিছু পরে বলে দিই সবাইকে একসাথে। আমার হাতে যে কপিটা কাট, এইটুকুই হয়েছে, তাও তো পরপর হয়নি ঠিকঠাক। ম্যাঙ্গানিজের নিচে রুথিয়াম লিখেছিস, এই রোটা ভুল আছে। সময় দিচ্ছিস না কিন্তু আমি খবরটা তোমার তো সময় তো থাকছে না ভালো নেই। তুই নিজেই বলছ কতটা ভুল হলো, কতটা লিখিস নি আর কিছু জায়গায় ভুল হবে। বলো নিয়ে নাও কপিটা, নেক্সট দিন করে দেবো পুরোটা, কালকে টাইম পাইনি। এটা কে দিলে জানো এই কপিটা? ওই নিচে ওই লাস্ট যে সেলটা সাব সেলটা বলি সেটা বক্স করে দেখাতে হবে, লাস্ট যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা আছে, দুটো বা একটা, যে যার যেটা লাস্ট, কখনো দুটো কখনো এক। শুধু লাস্টে যেগুলো ধরো 4 লাস্ট আছে, হ্যাঁ 4 এর আগে যা পড়ে, 4 এর সবগুলো দিতে হবে না, 4p 4p এরকম হবে। যেখানে কোনটা থাকে 4 ই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যালো অভিজিৎ, না শোনো আমাকে 9:30 পরে একটা কল করো। হ্যাঁ 9:30 পর ফোন করো, আমি ক্লাসে আছি। হ্যাঁ
আর্গনের নিচে এটা কার কপি? আর্গনের নিচে এটা কি লিখেছিস? এমিটাও কি জিনিস? আমি বুঝতে পারবো না। ওটা তো এফই হয়। অনেক টাইম হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। প্রথম 15 মিনিট তোমাদের কাজ আমি নিয়ে আর এখন নেওয়া যাবে না, আবার ছুটির সময় নেব, ঠিক আছে? পড়াতে হবে। এফই হবে, এই সরি এমএন হবে। এমই লিখেছিস তো? যা দেওয়ার এখনই 1-2 মিনিটের মধ্যে দিয়ে দাও, তারপরে কিন্তু আবার ছুটির আগে কপি চেক হবে। এটা কার ছিল? এটা কার? তুই এই পাঁচটা তাড়াতাড়ি ইলেকট্রনিক কনফিগারেশন কর। এটা কার কপি? সুদীপ ফল। রিক্তান ক্রিয়েটিভ লিখে দাও। সমাধান যে কোনো পাঁচটা বলেছি দিয়ে দিয়েছি করতে, কাজ দিয়েছি। ইলেকট্রনিক কনফিগারেশন এসে তিনজন থাকে কি করে? এসে তো ক্যাপাসিটি দুজনের। এসিতে যার যার সমস্যা হচ্ছে হাত তোলো, আমি এসি বন্ধ করবো। ঠান্ডা লাগছে কি কারো? ভালো লাগছে? বল কি বলছিস? আইনস্টাইন? আইনস্টাইন নিয়মেরও ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। না না না, ওটা ভুল আছে, তাই জন্য দাগ দিয়েছি। ওখানে কিছু ভুল আছে, বানানে কিছু ভুল আছে, ইয়ার লিখেছি, ওটা ইয়েস হবে। তাহলে স্টার্ট করছি। অনেকের অনেক ডাউট আছে, আমি জানি আজকে। স্যার বলছিলাম এসপিডিএফ এগুলো তো সাবশেল, আর 1s 2s এগুলো অরবিটাল। উল্টো করে দে। এসপিডিএফ অরবিটাল। এসপিডিএফ অরবিটাল ঠিক বলা উচিত না, এসপিডিএফ সাবশেল আবার অরবিটাল এরকম। পিএক্স পিওয়াই পিজেড ইন্ডিভিজুয়াল ঘরগুলো অরবিটাল, আর পি যে লেভেলটা, যে পি, এটা সাবশেল। এবার সেটা 2p হতে পারে, 3p হতে পারে। কথা বলতে গেলে যেরকম আমি বলি না যে 3 স্টার রুম, আমার একটা 3 স্টার রুম চাই, এই যে 3 স্টার কথাটা বললাম, দ্যাট ইজ লেভেল। বাট কোন 3 স্টার রুমটা নেব হোটেলে, সেটা যখন ঢুকে যাব রুমে তখন হয়ে গেল অরবিটাল। যখন রুমে ঢুকিনি ভাবছি 3 স্টার রুম, দ্যাট ইজ লেভেল সাবশেল। হ্যালো? হ্যাঁ হবে, একটু পরে পাবে, ঠিক আছে? লিঙ্ক একটা মানে ভিডিও পাবে, পেয়ে যাবে তো, ঠিক আছে? আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, মানে একটা ডিভাইসটা নিয়ে কাজ হচ্ছে, নেক্সট উইক থেকে সরাসরি মানে কালকে, ঠিক আছে? আজকে শুধু রেকর্ডিংটা করবে। হয়েছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। কারো কোনো কোশ্চেন আছে? বল, ফার্স্টে কি করেছে? কোথায় কোথায় কার কোথায় কোথায় ভুল হলো ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে বলো। কোথায় ক্রোমিয়াম ভুল হয়েছে? ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার বল। কে বলতে হবে পরপর? বলো। 1 1 square, স্কয়ার, 1 is 2, 1:2, তারপর তারপর 2 is 2, 2p6, তারপর 3s2, 3p6, 3p6 হবে আর হবে তো, জায়গা আছে। তারপর 3p6, তারপর 4s,
4s 4s2 হুম 4s2 তারপরে হলো 3d 2 হবে 4 গুনে দেখ তাই হচ্ছে 4s2 অবধি তো 20 হয়ে গেল ও হ্যাঁ 20 ঠিক তো এটাই তো কেন ওখান থেকে এই সবাইকে বলতে হবে না, আমি বলছি তুই ভিডিও দেখেছিস তো ওই জন্য বলতে চাচ্ছি ভিডিও তার মানে সবাই দেখে তিনটে ভিডিও দেখেছি কেন দিলাম তাহলে যেরকম দেখ স্যারেরা পড়িয়ে আগে কি করতো আগে আমাদের সময় কিছুটা পড়িয়ে দিল বললো বইয়ের এত পেজ থেকে এত পেজ অব্দি পড়া এবার সে বই না দিয়ে আমি তিনটে ভিডিও দিয়েছি 10 মিনিটের কাজ ওর ভেতরেই সমস্ত পড়া ছিল তোরা করিসনি তাই জন্য মিস হয়ে গেল 3D তো লিখেছি কি লিখেছি এটা 4s ভুল আছে ভুল আছে এনার্জি কিভাবে দেখে n প্লাস l করে দেখে তো এনার্জি n প্লাস l করে দেখে তো তো যখন তুই 4s করছিস আর 3d করছিস এটা এনার্জি গুলো আমায় বল কি দাঁড়াবে বল এনার্জি গুলো 4s এর জন্য এনার্জি কত হবে n কত 4s এর জন্য 4 আর l কত l 3 4s এর জন্য 4s এর জন্য l 3 s এর জন্য l কত কে বলবে s এর জন্য l কত 0 বাড়িতে পড়িসনি তার মানে SPDF এর একটা লিস্ট লিখে দিয়েছিলাম না কে বলতে পারবে SPDF এর লিস্টটা SPDF আছে ধর তাহলে l এর ভ্যালু গুলো কি কি 0 0 1 2 3 সেটা জানা যাচ্ছে 0 1 2 3 তাহলে s এর জন্য l এর ভ্যালু ফিক্স 0 তাই বসলাম বলা হোক বুঝতে পেরেছিস তাহলে প্রথম এটা হবে এরকম তাহলে এটার অ্যানসার কত 4 আর এই 3d এর জন্য 3 এনার্জি কত বল 3 প্লাস 2 কত তাহলে কার এনার্জি বেশি হলো তাহলে যার এনার্জি কম সেখানে আগে ইলেকট্রন ঢোকে অ্যাকর্ডিং টু কোন প্রিন্সিপাল আউটপুট প্রিন্সিপাল তাই জন্য 4s টাকে আগে ফিল আপ করতে হবে তারপর 3d তে যেতে হবে পুরো খেলাটা বোঝা গেছে ঠিকই আছে তাহলে অসুবিধা তো কিছু নেই বুঝতে পেরেছিস তো এটুকু খেলা এবার এখানে কিছু এক্সেপশন আছে আমি যেটা তোমাদের বলে দিচ্ছি এই ট্রানজিশন এলিমেন্ট শুরু হচ্ছে কত নম্বর থেকে বল ট্রানজিশন এলিমেন্ট কোথা থেকে শুরু হচ্ছে কোন এলিমেন্টটা থেকে ট্রানজিশন এলিমেন্ট শুরু হয় ক্যালসিয়াম অবধি তোরা আগের বছর পড়েছিস স্ক্যান্ডিয়াম থেকে পিরিয়ড টেবিলটা দেখ সবাই ওই এস ব্লক এলিমেন্ট মানে গ্রুপ 1 গ্রুপ 2 বাদ দিয়ে বাকি যেটা আছে যেটা বলছি শোনো গ্রুপ 1 গ্রুপ 2 বাদ দিয়ে যেটা আছে সেটাকেই বলা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট গ্রুপ 1 গ্রুপ 2 বাদ দিয়ে যেটা হচ্ছে সেটা ট্রানজিশন এলিমেন্ট মানে ওই ক্যালসিয়ামের পর থেকে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অবধি ট্রানজিশন এলিমেন্টের নিয়মটা শোনো 4s এর এনার্জি কম বলা হলো না বেশি বললাম এটা কোন অবস্থায় কম বলো তো যখন অরবিটাল গুলো খালি আছে কিন্তু একবার যখন অরবিটাল ভরে যাবে তখন এনার্জি 4s এর বেড়ে যাবে কার থেকে 3d থেকে এটা এখন বলছি ভিডিওতে কিছু বলেছি যারা দেখেছে তারা জানে আবার প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল ফাঁকা অরবিটালের জন্য ফাঁকা এমটি এটার জন্য অ্যাপ্লিকেবল একবার যখন যেটা হয় না যে দুটো রুম আছে ফাঁকা অবস্থায় এই রুমের এনার্জি কম এই রুমের বেশি এবার যখনই কোনো যেগুলো ছোট ঘর হবে ছোট ঘরে যদি কেউ ঢুকে যায় হঠাৎ করে তাহলে ওই এনার্জি কিন্তু বেড়ে যাবে সেরকমই 4s তো ছোট দুজনের জায়গা আছে তো ওখানে যখন ইলেকট্রন ঢুকে যাবে ওর এনার্জি বেড়ে যাবে তো বেড়ে গেলে কি হয়ে গেল বাইরে লিখতে হবে তাই লেখার সময় এটাকে বাইরে লিখতে হবে প্রথমে এরকম ভাবে লিখে নেবে প্রথম তো বুঝবে না তাহলে প্রথমে এরকম ভাবে লিখে নেবে লিখে নেওয়ার পর এটাকে বাইরে লিখে দেবে তাহলে এখন যদি রিরাইট করো এটা তাহলে কি দাঁড়াচ্ছে আচ্ছা আরেকটু কথা বলে দিই এত বড় জিনিসটা আমি লিখবো না এই এত বড় জিনিসটা লিখতে আমার তো টাইম নষ্ট এই পার্টিকুলারটা একটা কোনো নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন বলতো কোন নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন তাহলে এই পুরো জিনিসটাকে আমি আর্গন দিয়ে রিপ্লেস করে দিই এইটাকে আমি লিখবো AR থার্ড ব্র্যাকেটে তাহলে আমার এত বড় কথাটা লিখতে হলো না তারপরে কি লিখবো 4s2 3d 4
বোঝা গেছে? তাহলে ছোট হয়ে গেল। এখন কি শেখালাম? 4s এ এনার্জি যখন খালি থাকে কম থাকে, তাই ওখানে আগে ইলেকট্রন যায়, কিন্তু একবার যখন ইলেকট্রন বসে যায় ওই ঘরে এনার্জি বেশি গম গম করে, ওই ঘরের এনার্জি বেড়ে যায়। ঘরের এনার্জি বেড়ে গেলে ওটাকে আমাকে কোথায় লিখতে হবে? পরে লিখতে হবে, প্লেস করতে হবে। তা প্রথম তোরা কি করবি? এটা লিখবি, লিখে নিজের হাতেই কাটবি, কেটে পরে রিরাইট করবি যখন, তখন এরকম হয়ে যাবে প্রত্যেকবার ট্রানজিশনের জন্য 3d4 4s2। তোমরা যে কজন করেছো সবার এখানেই ভুল হয়েছে, যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য। তাহলে যতবারই ট্রানজিশন এলিমেন্ট করবে, এসে আগে ইলেকট্রন ঢুকিয়ে নেবে প্রথম লাইনে, পরের লাইনে এটাকে চেঞ্জ করবে, করে এই আগের লাইনটা মুছে দেবে। একটু খাতায় কপি করে নাও। তারপর আরো একটা জিনিস আছে, বোঝাচ্ছি। ওই যে বললাম এনার্জি বেড়ে যায় একবার যখন ইলেকট্রন ঢুকে যায় ঘরে, ঘরে এনার্জি বেড়ে যায়, তাই জন্য ফিল আপ অবস্থায় এনার্জিটা পরে লিখতে হবে। না, 3D তে এনার্জি বাড়বে না, কারণ 3D ঘর অনেক বড়, ওখানে যদি কেউ ঢোকে ওর এনার্জি বাড়ছে, যেরকম আছে সেরকম। এখন যেটা লিখেছি পুরো ভুল, এখানে যেটা লিখেছি এটাও ভুল, এখন যেটা লিখলাম সেটা এখনের রেসপেক্টে কারেক্ট, এটাও ভুল, এরপরে এটাকে ঠিক করছি, বুঝতে পেরেছিস? কিন্তু প্রত্যেকটা স্টেপ লিখবি, লিখে পাশে কাটবি যে কিভাবে এলো জিনিসটা। বলো স্যার। ওখানে এরকম ঝামেলা নেই, ঝামেলাটা শুধু 4s আর 3d তে, বুঝতে পেরেছো? এটা মাথায় থাকে যেন, শুধু ট্রানজিশনে 4s আর 3d তেই ঝামেলা, ক্লিয়ার? এবার যদি এখানে 5 চলে আসে আসবে না, আবার ঝামেলা হবে 5s আর 4d তে, যেটা তোদের এখনই লাগবে না ক্লাস 11 এ, বুঝতে পেরেছিস? আর 12 এ অতটা লাগবে না, 12 এ অত ঝামেলার জিনিস নেই, ঠিক আছে? এইটুকু লাগবে বলে দিলাম। লেখা হয়ে গেছে, কিন্তু মুছে দেবো। এই দুটো, এই পুরো জিনিসটা এই 1s থেকে 3p অবধি দেখ r1 এর, তুমি r1 লিখে দেবো। চেঞ্জটা কেন হলো বললাম? 4s এর এনার্জি, ইলেকট্রন ঢুকে গেলে 4s এর এনার্জি 3d থেকে বেড়ে যায়, তাই ওটাকে পরে লিখতে হবে। আমরা এক্সাম্পল দিয়ে বলছি, ধর যেরকম মালগাড়িগুলো দেখেছিস ট্রেনে, চাল আসে, ইউরিয়া আসে, গম আসে, তো ওখানে ধর যেখান থেকে মালগাড়িটা ছেড়েছে, মন দিয়ে শুনবি কিন্তু, যেখান থেকে মালগাড়িটা ছেড়েছে ওখানে যেই চালের বস্তাটা আগে লোড করা হলো ট্রেনে, বেরোনোর সময় সেটা কি হবে? লাস্টে বেরোবে। এটা যে কোনো গুডস এর জন্য অ্যাপ্লিকেবল, কমোডিটির জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু সাধারণ মানুষ যে আগে ট্রেনে উঠবে সেই যে লাস্টে বেরোবে এমন কোনো গ্যারান্টি আছে? মানুষ তো যে আগে ট্রেনে বসবে সে লাস্টে বেরোবে এমন গ্যারান্টি নেই, তার যখন স্টেশন আসবে সে বেরোবে। এখানে মানুষের মতো ব্যাপারটা হচ্ছে, এটা ভেবো না যে যে 4s যেটা রয়েছে সেখানে আগে ইলেকট্রন ঢুকে গেছে বলে ওটাকেই আমি আগে লিখবো, বুঝতে পেরেছিস? অনেকে আছে যে পরে উঠলো ট্রেনে, গিয়ে পরে উঠে ভেতরে বসে গেল ট্রেনে। আবার অনেকে আছে আগে উঠেছিল কিন্তু তার তো লাস্টে নামা উচিত ছিল, সে দেখা গেল পরের স্টেশনে নেমে গেল। এরকম হয় না ভেতরে এক্সেপশন, জিনিসপত্রের জন্য হয় না কিন্তু মানুষের জন্য হতে পারে। এখানেও তাই, 4s ইলেকট্রন ঢোকার সময় আগে ঢুকবে, আবার বেরোনোর সময় বাইরে থাকবে। অনেকে আছে দেখবি ট্রেনে উঠে কি ভেতরে ঢোকা উচিত, তো সেই উঠেই কি করে গেটের সামনে দাঁড়িয়ে যায়। এইটা হচ্ছে এরকম নটি এলিমেন্ট বা নটি অরবিটাল মাথায় রাখ, বুঝতে পেরেছিস? যে সব সময় উঠে যাবে লাস্টে, বা আগে উঠে যায়, যে আগেই উঠে গেল আগে উঠে যাবে কিন্তু প্রত্যেকবার গেটের সামনে দাঁড়িয়ে যাবে। করে তো অনেক, এটা সেটা যে দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যেতে পছন্দ করে। এই হচ্ছে 4s, মাথায় থাকবে, তাহলে আর বলবে না কোনোদিন 4s এই ঝামেলাটা আছে, ঠিক আছে? তো এটা হয়ে গেছে, মুছে দেবো, ক্লিয়ার তো? এবার ধর আমাদের আসল যেটা হলো, এই যে যখনই তুমি এবার ড্র করবে, কাকে আগে ড্র করবো তাহলে এবার আমি? 4s কে না 3d কে? 3d কে আগে ড্র করবো, 4s কে পরে ড্র করবো। তাহলে এটা 4s এর ঘর যদি হয় তার আগে আমাকে একটা 3d এর ঘর করে নিতে হবে। 3d তে কতজন থাকে? কটা অরবিটাল আছে 3d এর আন্ডারে? 3d টা তো সাবশেল, তাহলে কতগুলো তার ভেতরে অরবিটাল আছে? 5টা। কেউ 3 বলেছে, কেউ 10 বেশিটা বল। 5, গুড। তাহলে 1 2 3 4 5 এরকম,
ঠিক আছে, ডি তে কটা ইলেকট্রন ছিল দেখতো আগের পেজে। আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা কেউ নোট করতে চাইলে নোট করো, কিন্তু নোট করতে লাগবে না, যা হচ্ছে এখানে সেভ থাকছে, এটা পিডিএফ ফাইল গ্রুপে চলে যাবে, বা তোরা যে মোবাইল এনেছি একটা স্ক্যান করবি, পিডিএফ ফাইল সেভ হয়ে যাবে। ঠিক আছে, খাতায় খুব একটা বেশি কিছু লেখার দরকার নেই, খুব কম জিনিস লেখা, তাই টাইমটাও বাঁচে। তাহলে আমি ইলেকট্রনগুলো এখানে বসাই, চারটে ছিল তো, 1 2 3 4, এসে কটা ইলেকট্রন? এবার আমি একটা গল্প বলি, তোমরা অনেকে আগের সময় তো সকালে টোটো করে এসছো, কে কে এসছো টোটো করে আসতে হয়েছে? একটা টোটোতে 5 জন বসে যায়, পেছনে 4 জন, সামনে 1 জন, 5 জন বসে। ধর দুটো টোটো দাঁড়িয়ে আছে, একটা টোটোতে 4 জন হয়েছে, আরেকটা টোটোতে 1 জন বসেছে, তাহলে কোনো টোটোই তো ছাড়তে পারছে না, তখন কি করবি? একটা টোটোতে 4 জন বসেছে, একটা টোটোতে 2 জন বসে আছে, তখন টোটোওয়ালারা নিজেদের মধ্যে কি করে? শেয়ারিং করে, বলে যে আমার 2 জন আছে, একজনকে নিয়ে যা, তাহলে আমার জায়গাটা খালি হয়ে গেল আর টাইমও বাঁচলো কিছুটা, ঠিক তো? এরাও তাই করবে, কিন্তু কিরকম ভাবে করবে বল, কিভাবে করতে পারে? এখানে 4টে আছে, এখানে 2টো আছে, তো এর যদি একটা ইলেকট্রন এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যায়, তাহলে এর 5 হয়ে গেল, স্টেবল হয়ে গেল। এটা হুমসেরই রুল, হুমসের আগের দিন পুরোটা বলিনি। হুমস বলেছে ডি অরবিটাল বা পি অরবিটাল বা এফ অরবিটাল, এস বাদ দিয়ে বাকি যে অরবিটাল গুলো আছে, তারা যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়, তাহলে তারা এক্সেপশনালি স্টেবল হয়। মনে থাকবে কি বললাম বল, কি বললাম? হুমস কি বলেছে? হুমস কি বলেছে যে যে কোনো অরবিটাল হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হলে এক্সেপশনালি স্টেবল হয়, কার থেকে? পার্শিয়ালি ফিল্ডের থেকে। এখন যেটা ছিল সেটা 4 ছিল, তাহলে এটা কি পার্শিয়ালি ফিল্ড? 4টে মানে তো পার্শিয়ালি ফিল্ড, না হাফ ফিল্ড না ফুল ফিল্ড। কিন্তু একটা যদি এখানে ট্রান্সফার হয়, এখন এটা দেখতে কেমন হয়ে যাবে তাহলে বলো? এখন এটা দেখতে হয়ে যাবে কি, এটা 1 2 3 4 5, এখানে 1, তাহলে এটা পুরো হাফ ফিল্ড হয়ে গেল না? তাহলে এই দুটো সেটের মধ্যে কোন সেটটা বেশি স্টেবল? উপরেরটা না নিচেরটা? নিচেরটা। তাহলে ও আবার নিজেকে চেঞ্জ করে, ক্রোমিয়ামে এত ঝামেলা আছে, তাই ক্রোমিয়াম আজকে যাদের যাদের পড়েছিল আমি কেটে দিয়েছি, এই কারণে। তোরও কাটা গেছে, তুই ঠিক করেছিস, ভিডিওটা দেখেছিল তো একজন। 3 আর 4 দুটোই কেন লিখলাম? তোর হিসাবে কি লেখা উচিত ছিল? শুধু 4 লেখা উচিত ছিল, এটা মাথায় থাকে যেন, যে 3D টা লিখতে হবে যদি তার আগে থাকে, কারণ ডি এর ভেতরে অনেক কারুকার্য আছে। কারণ সত্যিকারের ডিটা তো পরে ছিল, সত্যিকারের ডিটা তো পরে লেখা উচিত, কিন্তু আমি বললাম যে ভরে গেলে এনার্জি বেড়ে যায় বলে ফোরেস পড়ে, তাহলে ওই দুটোই এখন কম্পিটিটর, তাই জন্য দুটোকেই রাখতে হবে, বাকি কোথাও দুটো রাখতে হবে, এই ক্ষেত্রে দুটো রাখতে হবে। লাস্ট যেটা লিখবে, বাকি কোথাও যদি হয়, আর কোথাও যদি ডি এর সাথে কেউ যখন কম্পিট করছে, তাহলে ডিটাকে রাখতে হবে, কারণ খালি অবস্থায় তো এস এর এনার্জি কম, আর ভরা অবস্থায় এস এর এনার্জি বেশি, তাই জন্য সবাই কম্পিট করছে ধরে নাও, ঠিক আছে, সিচুয়েশনের উপর বেস করে। ক্লিয়ার? তাহলে ওটার থেকে এবার এটা এলো, কিভাবে এলো দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা শুধু লিখবে কি, হুনসুল কি হাফ ফিল্ড, এটা আমি লিখিয়ে দিচ্ছি, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটালস আর রিলেটিভলি স্টেবল, ঠিক আছে, হাফ অর ফুল ফিল্ড অরবিটালস are relatively stable, কার থেকে? দেন partially filled orbitals, then partially filled orbitals. এটা কিন্তু ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগবে না। ক্রোমিয়ামের জন্যই তো একটা, দেখ আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধর একটা টোটোতে 3 জন বসে আছে, একটা টোটোতে 2 জন বসে আছে, 3 2 বললাম কিন্তু, তাহলে কিন্তু কেউ এক্সচেঞ্জ করবে না, কারণ যে জানে যে আমার কাছে 2 জন বসে আছে, সে জানে আর 3 জন আসলে আমি ছেড়ে দেবো,
আর যার টোটোতে 3 জন বসে আছে সে জানে আর 2 জন আসলে ছেড়ে দেবো, তা তখন কিন্তু কেউ এক্সচেঞ্জ করবে না বোকার মতো, বুঝতে পেরেছো? এক্সচেঞ্জ একজনের জন্য পসিবল, যে একজন যাত্রীকে আমি যদি সরিয়ে দিই আমার খুব একটা অসুবিধা এটা হবে না। শুধু ট্রানজিশন ট্রানজিশনে এই কেসটা ম্যাক্সিমাম দেখতে পাবে তুমি, আর তোমাদের সিলেবাস এটাই আছে। আর এটা দুটোই আছে, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা কপার, এটাও লিখে রাখতে পারি যে এক্সেপশন, তাহলে আর মাথায় বেশি লোড রাখতে হয় না যে স্যার কখন এটা আমাকে ভাববো, সবসময় একটা টেনশন থাকবে। এই টেনশনটা যেন না থাকে, আমি একেবারে বলে দিচ্ছি দুজনেরই সমস্যা হবে। কার কার? ক্রোমিয়াম অ্যান্ড কপার, এটাই এক্সেপশন। উপরে হেডিং দিয়ে মানে আলাদা করে লিখে রাখতে পারো এক্সেপশন। এটা এক্সেপশন, ঠিক আছে? এটা এখান থেকে কিন্তু কোশ্চেনের জন্য বেশি আসে। স্যার পার্শিয়ালি পরে কি লেখা আছে? আর সবকটা যেরকম করছিল ওরকম। আর সবকটা যেরকম করছিল সেরকম, ও নিয়ে ঝামেলা করতে পারে। বল কি বলছিস? বলতে পার্শিয়ালি পরে কি লেখা আছে? পার্শিয়ালি ফিল্ড অরবিটাল। বলো। যখন ওটা এক্সটেন্ড হচ্ছে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইন, মানে ওই যে হ্যাঁ এটা ভালো ধরেছে কিন্তু। এটাকে যখন সরিয়ে দিলাম এটা তো সাইন চেঞ্জ হবে, কারণ হোমস একটা কথা বলেছিল যখন এক এক করে ইলেকট্রন থাকে সব প্যারালালি থাকতে হবে, প্যারালাল স্পিন। এর আগের দিন পড়ে দিয়েছিলাম, সেজন্য এবার তো এক এক করে হয়ে গেল, তাই জন্য প্যারালাল স্পিন হয়ে গেল। কি লজিকটা বোঝা গেছে? এটা সরিয়ে দেবো, এবারে কপারটা দেখে রাখ। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন বলবে, আগে বলো কপারের অ্যাটমিক নাম্বার কত? বলো কপারের অ্যাটমিক নাম্বার কত? 29, তাই তো? 29 অ্যাটমিক নাম্বার। তার ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে যখন আমি করব, কোথা থেকে স্টার্ট করবি? 1s2 থেকে করবি। এখন থেকে ভেবে রাখ এতটা খাটবো কেন, আমি জানি আর্গন অবধি হবেই। আর্গনের পর আর কটা এলিমেন্ট কপার? আর্গনের পর আর কটা এলিমেন্ট? পিরিয়ড টেবিল দেখো, ওই জন্য পিরিয়ড টেবিল দিয়েছি। আর পিরিয়ড টেবিল দেখে বল, পিরিয়ড টেবিলটা কেন বলেছি মুখস্থ রাখতে? সবসময় মাথাটা কাজ করে যেন। আমাকে আবার একটু পিরিয়ড টেবিল দেখতে বলবে, টয়লেটে যাবে আবার নাকি পিরিয়ড টেবিল দেখতে? আর 11টা তো, তার মানে নর্মাল আর্গন অবধি আমি লিখে রাখি, তাহলে আর্গন অবধি লিখে রাখো, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার কি দেবো? আর্গন অবধি কত? আগের পেজে দেখ, আগের পেজে লেখা আছে। আর্গন অবধি দেখ। আর্গন লেখার পর তাহলে কি লিখতে হবে? 3d আর 4s। 4s আগে লেখা উচিত ছিল এতদিন অবধি, এখন থেকে কি শিখলাম? 3d লিখতে হবে। কিন্তু 4s আগে ভরে, কিন্তু 4s আগে ভরে, কিন্তু লেখার সময় পরে লিখতে হবে। প্রথম প্রথম তুমি পারবে না, প্রথমে 4s লিখবে, 4s2 দেবে, তারপর 3d 9 দেবে। দেখো তাই হলো কিনা 11। আর্গন অবধি হয়ে গেছে তো, তারপরে 11, তাহলে 4s2 3d 9। কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কি 4s ইলেকট্রন ঢুকলে এনার্জি কি হয়? বেড়ে যায়। তাহলে ওটাকে কোথায় লিখতে হবে এবার? মানে এটাকে জাস্ট এই পাশে প্লেস করে দাও। তাই পরের লাইনে যেটা সত্যিকারের যেটা মানে আসল যেটা হবে সেটা কি হবে? আর্গনটা থাকবে, আর্গন তারপর না না একেবারে বলিস না, 3d 9 4s2। আপাতত এটুকু দেখে রাখ, এক লাফিয়ে গাছে উঠতে গেলে পড়ে যাবে। হ্যালো, এই হবে না, ছেড়ে দিতে হবে এটাকে। আবার লিখে দিচ্ছি দেখো, আর্গন 3d 9 4s2, এটা অবধি এখন আছে, বুঝে গেছি 4sটাকে পরে লিখতে হয়। কিন্তু এখানে সমস্যা কি হবে যখন তুমি বক্স করবে? এই 9টা ইলেকট্রন এখানে প্লেস করবে কিভাবে বল, আমাকে একটু হেল্প কর। পরপর দিয়ে যাবো, তাই তো? 1 2 3 4 5, আর কটা বেঁচে আছে?
আচ্ছা এটা চারটে কিভাবে দিবি? তাহলে 6 7 8 9, এটা হচ্ছে একটা বড় টোটো আর কি, যেখানে 10 জন ধরে। এবার সেখানে একজনের জন্য কি বসে থাকবে ও? একজনের জন্য বসে থাকবে 9 জন যাত্রী? ঝামেলা হবে তো, যাত্রীরা মারামারি শুরু করে দেবে। ওই জন্য ওরা কি করে, একজনকে কম্প্রোমাইজ করে, একজনের সাথে কম্প্রোমাইজ করে। সিঁড়ি দিয়ে উঠে হ্যাঁ একটু নক করে ভেতরে চলে যায়। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি করব আমরা? একজনকে বল কি করবি? একজনকে ট্রান্সফার করবো এখান থেকে, তাই তো? এবার কি সবাই শান্তিতে রয়েছে? এর টোটোটা ছেড়ে গেল, জায়গাটা খালি হয়ে গেল, পরে আরেক যাত্রী যেতে পারবে। তাহলে এখন এই জায়গায় কি বুঝলি, একজনের সাথে প্লাস করে দিলাম আর একজনের সাথে মাইনাস করে দিলাম। তাহলে এটাকে যখন আমি রিরাইট করব কি লিখতে হবে? এটাকে যখন রিরাইট করব, তাহলে এটা ভুল ছিল, রিরাইট করব যখন কি লিখতে হবে? 3D 10 4S1। তারপর বক্স চাইলে করে দিতে পারিস। এই দুটোতে এক্সেপশন আছে, স্টার দিয়ে রাখছি, পরীক্ষায় এই দুটো থেকে কোশ্চেন বেশি আসবে, ক্রোমিয়াম কপার, যে কোনো স্কুলের জন্য বলে দিলাম। ঠিক আছে, লিখে রাখো। এটা কাটা গেছিল। আর সবাই ই কর, ম্যাঙ্গানিজটা একবার করতে। এটা হয়ে যাওয়ার পর হ্যাঁ না এই দুটো এক্সেপশন, ঠিক আছে, আর ভয় নেই। এবার তোরা নিজেরা সব ঠিক করতে পারো। শুধু ম্যাঙ্গানিজ করে আমি চেক করবো। এটা এখানে কেন হলো? এই যে বললাম দেখ, এখানে 9 জন ছিল, এখানে 2 জন ছিল, এখানে তো বাজে হচ্ছে ব্যাপারটা। এও বসে আছে, গাড়ি নিয়েও দাঁড়িয়ে আছে, তাহলে ও কি করবে, একজনকে নিয়ে নেবে। তাহলে এর পুরো টোটাল লোড হয়ে গেল, এই বেরিয়ে যাবে। কেন বলেছি রুলস এর আগের লাইনে লিখেছি যে হাফ ফিল্ড অর ফুল ফিল্ড অরবিটালস আর রিলেটিভলি স্টেবল দেন পার্শিয়ালি ফিল্ড। এখন ছিল পার্শিয়ালি ফিল্ড, কিন্তু যদি একজন এখান থেকে ট্রান্সফার হয়ে যায় তাহলে সেটা একজনে হয়ে যাবে। এই কেসটা একজনের জন্যই অ্যাপ্লিকেবল, কখনো 2 জন 3 জনকে ট্রান্সফার করবে না, একজনকে ট্রান্সফার করা যায়। এটা দেখবি তোদের সাথে হয়েছে না, অটোওয়ালারা টোটোওয়ালারা এগুলো করেই থাকে, একজনকে পাঠিয়ে দেয়, 2 জন 3 জন হবে না, বুঝতে পেরেছো? সেখানে নিজের স্বার্থ চলে আসে। ঠিক আছে না, এটা করবি তুই, পারবি না, জায়গা তোর দেখা হয়ে গেছে। এরা অনেকে আছে ফাঁকি দিতে পছন্দ করে বেশি। ফরেস্টটাকে পরে লিখতে বললাম সব সময়। তো ঠিক আছে, হ্যাঁ একসাথেই যাবি। আচ্ছা যা। এমনি যেতে পারিস ভাই। তাহলে কি কি করতে দিলাম এখন? ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, এগুলো করবে। হ্যাঁ, নিকেল, এই 3টে করবে। ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, নিকেল। ম্যাঙ্গানিজ করে দুটোই দিয়েছি। ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, নিকেল।
হয়ে যাবে তো, একদিন তো সব শেখা যাবে না, হোমওয়ার্কে গিয়ে শুধু ওগুলোকে পরে করে দিবি। ওই জন্য 36টাই তাহলে দিয়েছি। আজকে জমা দেবো কি করে? না জমা দিবি, 50 কেটে দেবো আমি, ছিল। কেটে দেবো, জমা তো দিতেই হবে। স্যার একটা বড় এই খেলাটা মনে আছে তো, আবহাওয়া প্রিন্সিপালটা মনে আছে, আগের দিন যা শিখিয়েছি ওইভাবে করতে পেরেছো তো? দেখো এখানে আগে কি আছে একটু বড় করে দেখাই, তোদের সুবিধা হয়ে যাবে। আগে কোথায় যাবে? 3P পর দেখ কোথায় যাচ্ছে, এটা কি সুন্দর দেখিয়েছে, 3P পর 4S, 4S থেকে উঠে 3D তে যাবে। এটা শিখেছি আগের দিন, এটা আবহাওয়া প্রিন্সিপাল। এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? এমটি অরবিটালের জন্য, খালি ভরে যাওয়ার জন্য। আবার এই যেটা আজকে শিখিয়ে দিলাম সেটা ভরে গেলে আবার সামনে হয়। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে প্রথমগুলো তো ভরবো না, ট্রানজিশন ছাড়া আরগুলো কি ভরবো না তাহলে? না ভরবে তো, ভরে যাওয়ার পর সবার সমস্যা হয় না, 3D আর 4S এ হয়। কারণ দেখবে একটুখানি মানে এরকম পাগল টাইপের লোক ট্রেনে কমই ওঠে। একটা কম্পার্টমেন্টে থাকবে তো 50-60 জন, তার মধ্যে 2-3 জনই থাকবে যারা গেটে দাঁড়াবে সবসময়, বারবার গেটে দাঁড়াবে। তার তো উচিত না, তাই সে তো নামবে 7-8টা সেশন পরে তবুও গেটে দাঁড়ায়, তাহলে এক্সেপশনাল 2-3 জনই হয়, তো সেটাই হচ্ছে 4S, ব্যাস আর কিছু না। এইটুকু মাথায় রাখ, বোঝা গেছে ব্যাপারটা? বক্সটা করতে হবে, বক্সটা না করলে তো খেলা থাকছে না। হ্যাঁ নিচ্ছি, এরপর লেখা যাবে। কার কার দিয়েছি আমি? ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, নিকেল। এটা কার? এটা তো বললাম না 4S কে সবসময় পরে লেখো, ভরে যাওয়ার পর। প্রথমে তো আগে লিখেছি, তারপর কেটে পরে লিখতে বললাম না? কাটতে হবে প্রথম প্রথম, তারপর যেদিন শিখে যাবে সেদিন পরে পরে লিখতে শিখে যাবে। এটাকে দিয়েছো। তাহলে 3D আগে লিখবো, হ্যাঁ কিন্তু ধরেছো যে 4S2 সেটা ঠিকই আছে, সেটা ঠিক আছে, ইলেকট্রনিক ফুলফিলমেন্ট ঠিক আছে, শুধু বক্সটাকে রিপ্লেস করে দাও, বুঝতে পেরেছো? রিঅ্যারেঞ্জ করে দাও। এটা কি করলো? রওনক, খুব ভালো হয়েছে। যেটা আগে করেছিলি সেটাকে কেটে দেবে। ওটা করিনি, আমি মেন্টালি করে নিয়েছি। না না আগে করা আছে, আচ্ছা, আগে ওটা না কাটলে তো এবার স্যার কনফিউজ হয়ে যাবে তুমি কাটে। এইটা কার? তুই কি করেছিস বলতো? 5 স্টার রুম আছে আমার হোটেলে 5টা, তুই তোরা গেছিস 3 জন, তুই বলবি 3টে রুম রাখুন বাকি দুটো ভেঙে দিন বুলডোজার দিয়ে, তাই করবি কি? তুই তো ভেঙে দিবি দুটো, 3টে ভেঙে দিচ্ছিস। রুম ভাঙা যাবে না, রুম খালি পড়ে থাকবে, ঠিক আছে? স্যার বলো 4S2 টা যে পরে লিখছি, তারপর ওখানটাতে রিপ্লেস হবে না? কি রিপ্লেস করবে? 4S তো পরে লিখি, 3টাকে তাহলে আগে লিখবে, এইটুকু কাজ না। হ্যাঁ বক্স করে দাও একটু, তুমি শুধু এরকম করে দিচ্ছ কেন? পুরো দেখাও, পুরো দেখাতে হবে। স্যার এবার দেখো তো। ইয়েস সামকা। স্যার আচ্ছা এসি কি, এসিতে সমস্যা হচ্ছে তো? কারো সমস্যা হচ্ছে? ঠিক আছে টেম্পারেচারটা? এবার ঠিক আছে তো, এইটুকু কাজ, ওখানে কেটে ওখানে করো, এখান থেকে কেটে ওখানে করো, বোঝা গেছে? হ্যাঁ পাস কর, এটা শিখে গেছিস। এটা শিখতে একদিন লেগে যাবে পুরো, কারণ এখন অনেক খেলা আছে ওটাই কাজ করতে। হয় কি হয়েছে তো, আমি তো চেক করবো, বাইরের লোক তো দেখছে না। একদিনে সব শেখা যায় না বুঝলে, আজকে যেটা শিখলে হয়তো কালকে যেটা আমি বলবো ভুল শিখিয়েছিলাম, এইভাবে আস্তে আস্তে শিখবি, একবারে পুরোটা শেখা সম্ভব না। ক্লাস 10 পড়েছিস যে ইলেকট্রন অরবিটের মধ্যে থাকে গোল গোল করে, আর আগের দিন কি শিখলি? পরের দিন গেলে অন্য কিছু শেখানো হচ্ছে, এইভাবে আস্তে আস্তে ইংলিশ করবে, একবারে বলা যাবে না, বুঝতে পেরেছেন? স্ক্যান্ডিয়ামটা ভুল হয়েছে, এটা কার কপি ছিল? স্ক্যান্ডিয়াম বুঝে নে কেন ভুল করেছিস। বাকি এটা এটা ঠিক আছে, এটা কার? ভালো হয়েছে, সবাই পাস করো। নিকেল, এটা কার? নিকেল হয়নি, নিকেল 30 করে দিলি কেন? নিকেল তো 28। সবাই একবার কপি দাও, ভুলগুলো দেখতে হবে আমার। পরের লাইনে যাবে না, এই যে এতটা লিখে লাস্টে পরের লাইন করেছি, এক লাইনে করবি, তাই আগেরগুলো লিখতে না বলেছি, শুধু লাস্টে করে শুধু এক কেস হবে নিশ্চয়ই। এই যে পরের লাইনে
এক লাইনে লিখবে তাহলে কি হবে? প্রথম দিকে গুলো লেখার দরকার নেই, শুধু পরেরটা লেখো। বুঝতে পারছো? লাস্ট দুটো অরবিটাল লেখো তাহলেই হয়ে যাচ্ছে। এটা কার? ঠিক আছে সব করা। এটা কার? স্ক্যান্ডিয়ামটা হয়নি। স্ক্যান্ডিয়ামের করিসনি। ও তাই কেটে রাখ, নাহলে তো কনফিউশন হচ্ছে না। নিকেল এটা কার হয়েছে? স্যার ডি অরবিটাল 5টা হয় না? তুই 4টে করেছিস, একটা ঘর ভেঙে দিয়েছিস ওর মধ্যে বুলডোজার দিয়ে। যে আমরা টুরিস্টরা এসেছি 10 জন, আপনার একটা ঘর ভাঙতে হবে। শুধু শুধু রাখা যাবে না, বুঝে গেছে? ওরকম করবে না, ঘর তো ঘরের মতো থাকবে। দেখিয়ে দিচ্ছি, ঘর ঘরের মতো থাকবে, বুঝতে পেরেছিস? ওটা নিয়ে যদি করিস তাহলে তো মুশকিল হয়ে যাবে এরপর। সমস্যাটা কি হচ্ছে? তুই কাটটা করতে কি সমস্যায় পড়েছিস? হুম? নিকেল, নিকেলের দেখো এরকম হবে, ঘর সবসময় 5টাই থাকবে। তোমার ইলেকট্রন 4টে আছে তো, সেটা তোমার প্রবলেম। 4টে সরি কটা, 8টা ইলেকট্রন আছে তাই তো? 1 2 3 4 5 6 7 8, এইভাবে ঘর ভাঙা যাবে, ঠিক আছে? তারপর 4s2 ছিল যেরকম বসিয়ে দে 4s2। ঠিক আছে, বুঝে গেছে? হ্যাঁ সব বুঝিয়ে দিচ্ছি। স্ট্যান্ডিয়ামটা করতে হবে। এটা ঠিক, এটা একটু সমস্যা। নিকেল কার এটা? এই নিকেলে তো 29 করে ফেলেছিস কাউন্ট করতে গিয়ে, কাউন্ট করতে ভুলে তো নিকেল দেখে দিলাম। এটা কার ছিল? নিকেলের। স্ক্যান্ডিয়াম লাগবে? স্ক্যান্ডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন বলো কত? 21। তাহলে 21 এ আর্গন, এই বাকি কিন্তু অনেকে দেখছি লেখা, আমি বলেছি লিখতে হবে না, পুরো বন্ধ করে দিয়েছিস। না, এটা লিখতে হবে। নিকেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে, বল কি? আর্গন লিখতে হবে, তারপর 3d8 4s2। এবার বক্স করার সময় লাস্ট দুটো করতে হবে, শুধু বক্স করবে না, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম যখন করবে একই রকম করে এই বক্স করারটা আমি দেখাচ্ছি। তাহলে স্ক্যান্ডিয়ামে 21 ইলেকট্রন আছে, তা আমরা আর্গন অবধি কতটা করি? 18 অবধি করি। তাহলে আর কটা? 3টে। 3টের মধ্যে প্রথম দুটো ইলেকট্রন কোথায় যাবে? এসে। তাহলে আগে এসে বসিয়ে দে না, আর একটা পড়ে থাকছে, ব্যাস। আমার এটাকে লেফটে লিখতাম আগে, পরে তো জানি পরেই লিখবো, তাই আমি আগে ওখানে বসিয়ে পরে এই টেকনিকে করলে আর ভুল হবে না। বুঝতে পেরেছো? একটু ঠান্ডা মাথায় ভেবে নেবে যে আমাকে একটু অ্যাডভান্স কাজ করে নিতে হবে, তারপরে স্যার গোল্ডটা একটু দেখিয়ে দিন। গোল্ড। গোল্ডতে হঠাৎ করে পারবে না, অত দামি জিনিস হয় না। না নিচের গুলো একটু দেখিয়ে দাও, না কনফিউশন আছে বুঝতে পারছি। আচ্ছা, ও গোল্ড দেখতে চাইছে, এবার বল গোল্ডের বাবার নাম বল। জানি না। না তাহলে তো হবে না, পিরিয়ড টেবিল কেন শিখতে হবে? গোল্ডের বাবার নাম কি? 79 গোল্ডের বাবার নাম 7? ওরে একটা স্যার বাবা আছে? হ্যাঁ, বাবা মাটার উপরে দেয়া আছে। এজি এজির বাবা বলো, মানে গোল্ডের দাদুর নাম বলো। ব্যাস, তুমি যদি কপার শিখে যাও তাহলে তুমি গোল্ডও পারবে। একই কপারে যা ছিল, কপারে কি ছিল? 3D বল, বল পুরোটা। 3D কত? 10 পরে শিখলাম না 3D 10। তাহলে এই সিলভারটা কি হবে বলো? সিলভারটা তাহলে কি হবে? 4D হয়ে যাবে শুধু। 4D 10 5s1, একটা করে কোয়ান্টাম নাম্বার বাড়বে, আর তো কিছু না। এইভাবেই টেকনিক্যালি করতে হয়। তুই যদি ভাবিস গোল্ড করবে একদম হাইড্রোজেন থেকে গুনতে গুনতে, তাহলে এখানে থেকে যেতে হবে, রাতে এখানে থাকতে হবে, তাহলে পরের দিন সকালে গিয়ে গোল্ড এসছে ইলেকট্রনিক কনফিগারেশন করতে গিয়ে, বুঝেছিস? এটা টেকনিক্যালি। ওর জন্য বলেছিলাম পিরিয়ড টেবিল পড়ার সময় গ্রুপ ওয়াইজ পড়তে। কেন পড়েছি বুঝেছো? তুমি যে কোনো এলিমেন্টকে করতে পারবে, শুধু তার দাদুরটা লাগবে, দাদুর বাবাকে লাগবে, বা দাদুর দাদুকে লাগবে, যেরকম ও এখনই করবে। ইন্ডিয়াম কর আমার সাথে। ভাববি ইন্ডিয়াম তো কত নিচে আছে স্যার, এত কঠিন পারবো না, অনেকেই বলতে পারে। শুধু দাদুকে যাকে জেনে নাও, ইন্ডিয়ামের দাদুর নাম কি ছিল? তার উপরে ব্যাস, তুই বোরন পেরে গেলি মানে তুই সবাইকে পেরে গেলি, বুঝতে পেরেছিস? ওরই তো ফ্যামিলির লোক, ওর ক্যাটাগরিরই হবে। তাহলে তুই বোরন যদি পেরে যাস, বোরন কি লিখিস? বোরন লিখবি, হিলিয়াম লিখে কি লিখবি? হাইড্রোজেন হিলিয়াম, তারপর লিথিয়াম হিলিয়াম বোরন। তাই হিলিয়াম লেখার পর কটা এলিমেন্ট বাকি থাকছে? 3টে। তাহলে হিলিয়ামের পর আমি কি লিখবো? 1s2 এটা হয়ে গেল, তারপর 2s2 2p1,
হয়ে গেল। তাহলে এর লাস্টে কি থাকবে? 3s2 3p1। এর লাস্টে কি থাকবে? 4s2 4p1। এর লাস্টে কি থাকবে? 5s2 5p1। ব্যাস এইটুকু খেলা। হিলিয়ামের বদলে ওগুলো নিচে ওগুলো শুধু চেঞ্জ হবে। হিলিয়ামের নিচে এটা হয়ে গেল আর্গন, হিলিয়ামের পর নিয়ন সরি নিয়ন, আই এম সরি। হিলিয়ামের পর এটা হয়ে যাবে নিয়ন। দাঁড়া একটুখানি কেটে দিচ্ছি। হিলিয়ামের পর হয়ে যাবে নিয়ন, তারপর আর্গন। নিয়নকে অনেকে নিকেল লিখেছে, তোদের সাথে থাকতে থাকতে আমার এরকম হয়ে যাচ্ছে। নিকেল, আর্গন, ক্রিপ্টন। ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখো, এই বোরনটা কত নম্বর পিরিয়ডে আছে? দেখ পিরিয়ড টেবিল দেখি বল। দেখ 3 থার্ড পিরিয়ড। না সেকেন্ড পিরিয়ড কোনটাকে বলে? ও হ্যাঁ, এই যে এরকম ভাবে যেটা Second. সেকেন্ডে আছে। অ্যালুমিনিয়াম, থার্ড দেখ এই মাঝখানে এগুলো সব হলো, তারপর থেকে 10টা এলিমেন্ট জুড়ছে না? জুড়ছে তো 10টা করে এলিমেন্ট। অ্যালুমিনিয়াম অবধি জায়গাটা খালি আছে, তারপরে 10টা করে এলিমেন্ট জুড়ছে। তাহলে এখানে 10 যোগ হবে, এখানেও 10 যোগ হবে। তাহলে এই 10 যোগ হবে আমি কিভাবে হিসাব করব? একটা জিনিস এক্সট্রা করে দাও, সেই এক্সট্রাটা হচ্ছে 10 অ্যাড হবে তো। তাহলে এটা 3d10 অ্যাড করো, এটায় 4d10 অ্যাড করো, ব্যাস শুধু অ্যাড করো আর কিছু না। কারণ তুমি জানো মাঝখানে ঢুকছে কিছু ট্রে, ওই ট্রেটা বসিয়ে দিলাম। এর আগে অবধি ট্রে ছিল না তো, খালি ছিল তো। পিরিয়ড টেবিল দেখ, ফার্স্ট পিরিয়ডে ট্রে ফাঁকা, সেকেন্ড পিরিয়ডে ট্রে ফাঁকা, সাদা জায়গা পুরো, থার্ড পিরিয়ডেও ফাঁকা। তাহলে এত অবধি ফাঁকা, তারপর থেকে 10টা 10টা করে নীল কালারের ট্রে ঢুকেছে। যেন ওই ধরনের পিরিয়ড টেবিল তার ইয়েলো কালারের ট্রে ঢুকেছে, ঢুকেছে না? সেই ট্রেটাকে ড্র করে দিলাম, ব্যাস আর কিছু। কিন্তু কেউ যদি মনে করে আমি ইন্ডিয়া একদম প্রথম হাইড্রোজেন থেকে শুরু করবো, ভুল তো হবেই। তার প্রথম কথা সময়ের মধ্যে করতে পারবে না, দ্বিতীয় কথা করতে গিয়ে ভুল করবে, কি হবে না? কিন্তু যদি আমি গ্রুপ ওয়াইজ করি আর ভুল হওয়ার চান্স নেই, যে কোনো এলিমেন্টে ইলেকট্রনিক কনফিগারেশন করা যাবে। বুঝতে পেরেছিস? তাহলে আমি এখান থেকে ইজিলি বলে দিতে পারবো এদের ভ্যালেন্সি 3, কেন 3টে করে ইলেকট্রন বাইরে আছে। তাহলে যদি রিঅ্যাকশন করে 3টে ইলেকট্রনই পার্টিসিপেট করবে। রিঅ্যাকশন করার দিন শিখবো আস্তে আস্তে। এইটা যদি কেউ শিখে যায়, সেই রিঅ্যাকশন সব শিখে গেল। কে কার সাথে রিঅ্যাক্ট করবে সেটাও বুঝে যাবে। তো 4টে অপশন দিতে বুঝে যাবে যার 3টে ইলেকট্রন দরকার তার সাথে রিঅ্যাক্ট করবে, কারণ 3টে ছাড়বে। এই তো খেলা। কথা বুঝতে পেরেছো? স্যার তারপরে এখানে তো এই যে তিনটে আছে ইন্ডিয়ামে, তারপরে এগুলোর তিনটে বক্স বানাবো, মানে তিনটেরই বক্স লাস্ট 3টের বক্স বানাবে। আমি এই হিসাব বলে দিয়েছিলাম, ওই একটু আগে জিজ্ঞেস করেছিল বালুচর, হিসাবটা কি বলতো? এর হিসাব হচ্ছে, আমি বলেছি আউটার মোস্ট সেলের শুধু বক্স বানাতে বলেছিলাম। আজকে বলে দিয়েছি ডি থাকে, ডিটাকেও ইনক্লুড করে নাও, কারণ ডি এর সাথেই তো এটা এক্সচেঞ্জ করে হয়। তো ডিটাকে পুরো ইনক্লুড করবি, তারপরে এটাকে করবি। মানে এটা বক্স বানাতে গেলে পুরোটা বানাতে হবে। কিরকম? এটা কত ডি? 4d, তারপর 5s, তারপর 5p। জানো তো p তে টোটাল 3টে অরবিটাল হয়, d তে 5টা অরবিটাল হয়, আর s এ একটা অরবিটাল। তুই অনলাইনে ক্লাস করেছিলি রুদ্র? এগুলো সব বুঝতে পেরেছিস তো? আর ভিডিও দেখেছিলি? তাহলে কি করে হবে? তো অন্য প্ল্যানেট থেকে এসেছিস তার মানে আসলে। দেখে দেখে এলিয়েনের মধ্যেই তাকিয়ে আছিস, ওইগুলো কিছু মাথায় ঢুকছে না তো। তাহলে কাজটা করে আসতে হবে। একটা দিন মিস আউটে পড়া, যেটুকু পড়াতে হবে ওটুকু পড়ে দেখে আসতে হবে। তাহলে তো আজকে দেখে এখনই দেখবে, নাহলে এই ক্লাসটা নাহলে কোরিলেট করতে পারবে না। এটা আরেকবার বলে দেবো। মানে লাস্টে যেটা এই তো এই 3টে রুম আমি শুধু এঁকে দিয়েছি, 4d 5s 5p। তোর মনে হতে পারে এখানে 3টে ঘর কেন, তাই তো? ইলেকট্রন তো একটা আছে, এটাই মনে হচ্ছে তো। সেটার জন্যই তো ভুল করেছিলি, যে আমি একা ঢুকেছি, আপনি সব হোটেল ভেঙে দিন, একটা রুম রাখুন। এরকম কনসেপ্ট হলে তো হবে না। তুমি যে কজন ইচ্ছা ঢুকতে পারো। পি মানে একসাথে 3টেই থাকবে। আগের দিন শিখেছি না, পি মানে একসাথে 3টে, ডি মানে কটা? একসাথে লটে থাকবে রুম 5টা। এস মানে কটা থাকবে? দেখ এস এর জায়গায় একটা দিয়েছি, পি এর জায়গায় 3টে দিয়েছি, ডি এর জায়গায় যতবার আজ পর্যন্ত ডি লিখবি 5টা একসাথে লিখবি। এস লিখলে একটা লিখবি, পি লিখলে 3টে লিখবি। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই যে ক্লাসটা হলো, এই ক্লাসটা এখন পুরো রেকর্ড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এটাও চলে যাবে, ওখানেও দেখে নেবে যে কি পড়িয়েছি না, কেটে কেটে কাট করে পাঠিয়ে দেবো। কোনো অসুবিধা নেই। আর বই আলাদা করে দেখার দরকার নেই। তুমি এই যদি করো, বই থেকে শুধু কোশ্চেন অ্যান্সার সলভ করবে, ঠিক আছে? আর কারো যদি আমার প্রতি বিশ্বাস না থাকে, তাহলে দেখবি স্যার যা বইছে বইতে তাই আছে তো, না স্যার ভুলভাল পড়াবে, ঠিক আছে? সেটাও দেখে নিই, সেটুকুর জন্য দেখতে পারিস। কিন্তু তোদের যাতে খাটনি না হয়, ওই জন্য বললাম এক্সট্রা কিছু খাটতে হবে না, যা দেখাচ্ছি তাতে হয়ে যাবে।
এবার আমরা অন্য কিছু করি, এটা তো হয়ে গেল। এটা আয়নিক ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে না। ডি সবসময় একটু ড্র করে রাখবে আমাদের কাজের সুবিধার জন্য, বলে রাখলাম কোথাও যদি ডি দেখিস আগে পরে আছে করে দিবি, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। এটা করে রাখো, না করলেও হয়ে যায় তবুও করে রাখো, কারণ আমরা ভবিষ্যতে পিরিয়ড টেবিল যখন করবো একটা এফেক্ট আছে, তাকে বলে শিল্ডিং এফেক্ট, ওটা বোঝাতে গেলে ডি লাগবে। ওই জন্য আমি অ্যাডভান্স বলে রাখলাম, এখন বুঝতে পারবি না যে কেন করতে হবে, পরে বুঝবি যে কেন বলেছিলাম। এখন তোমরা করবে নাইট্রোজেন 3- এর ইলেকট্রনিক কনফিগারেশন। একটা দেখিয়ে দিন, নাহলে হঠাৎ করে পারবে না। 3 হ্যাঁ 3- এ তো লেখা, তাই দেখা যাচ্ছে তো? হ্যাঁ ফুল হওয়া মনে হয় বুঝতে পারছিস না? শিওর তো? আগের দিন এটা এটা করে নাইট্রোজেন 3- করতে গেলে আগে প্যারেন্ট মলিকিউলকে, প্যারেন্ট অ্যাটমকে ড্র করতে হবে। প্যারেন্ট অ্যাটম মানে শুধু নাইট্রোজেন। শুধু নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বলো। 7। তাহলে 7 যখন করে এটাকে দু রকম ভাবে করা যায়। কি কি ভাবে বলো? দু রকম ভাবে করা যায়। কি কি রকম ভাবে? একটা হচ্ছে এরকম পুরো কর 1s2, আমার সাথে সাথে বল 2s2, তারপর 2p2, কেন 7টা তো আছে, 2p3, এটা ভাবে করা যায়। আর যারা বুঝতে পারছে যে এখানে তো আমার অনেক টাইম বেশি ইনভেস্ট হচ্ছে, তার থেকে আমি এই 1s2 টাকে বলে দেবো হিলিয়াম। 1s2 টাকে আমি বলে দেবো হিলিয়াম। হিলিয়াম বলে দিলাম, ঝামেলা মিটে গেল। তারপরে পড়ে থাকছে কি 2s2, 2p3। হ্যাঁ, নইলে ভুল হবে। অনেকেই আছে যে ডাইরেক্ট করার চেষ্টা করে, এক লাফে যারা কাজ উঠে তারাই কিন্তু চোট পাবে প্রথম। তুমি যখন শিখে যাবে, মাস্টার হয়ে যাবে 1 মাস পর বা 15 দিন পর, প্র্যাকটিস অনুযায়ী যেদিন হবে, তখন তুমি লাভ দিয়ে করতে পারবে। এখন লাভ দিয়ে করতে চাও না। তাহলে 2s কিভাবে লিখবো আমরা? 2s2 বল, ঠিক হচ্ছে তো? এবার বাকি ইলেকট্রন কোথায় দেবো? প্যারালাল হবে, পরপর হবে। ঠিক? এটা কার হলো? নাইট্রোজেনের হলো। এবার নাইট্রোজেন 3- কথাটার মানে কি? 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে। 3- মানে ঢুকে গেছে না, ঢুকে গেছে কি করে বুঝলি? মাইনাস নেগেটিভ পাওয়ার এসে গেছে। এক্স্যাক্টলি, এটা অনেকে বোঝে না। বাংলা ভাষায় যারা পড়াশোনা করবে তারা ভাবে মাইনাস বেরিয়ে যাচ্ছে। কেমিস্ট্রিতে ইলেকট্রন মানে তো নেগেটিভ, তার মানে 3টে নেগেটিভ বেশি আছে, মানে 3টে ইলেকট্রন বেশি আছে। আজকের থেকে ঢুকি না, মানে বুঝে গেছে? মাইনাস করে দিও না, অনেকেই মাইনাস করে দেয়। সে গেইন করেছে। গেইন করেছে, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তার মানে নাইট্রোজেন যা ছিল তার থেকে 3টে ইলেকট্রন অ্যাড হবে। কোথায় অ্যাড করাবে? এই রুমেই অ্যাড করাবে, কারণ জায়গা তো আছে এই রুমে। ক্যাপাসিটি কত পি এর? 6। তাহলে আর 3টে পুরো একদম এক্সাক্ট ক্যাপাসিটি হবে। যদি এখানে না হতো তখন আমি পরের রুমটা নিতাম। ঠিক আছে? তাহলে বাকি 3টের কালারটা আমি শুধু চেঞ্জ করে দিই, বিকজ ওটা বাইরে থেকে আসছে তাই। 1 2 3। এখনই এখানে করা উচিত ছিল না, এটা নাইট্রোজেনের ছিল। তাহলে যখনই তুমি এটা করলে, তার মানে তুমি এটা বুঝে গেলে এটা নাইট্রোজেন না, এটা জাস্ট নাইট্রোজেন 3- এরই হয়ে গেছে। তাহলে এখানে এটাকে 6 করে দেবো, এটাকেও 6 করে দেবো। ক্লিয়ার? প্রথমে তো 3 রাখতে হবে, তারপরে 6 করে দেবো। নাকি আরেকবার বুঝিয়ে দেবো? একবারে হবে না। আরেকবার, এবার নাইট্রোজেন বাদ দিয়ে দিই। ধর তোর কাছে আছে, আচ্ছা নাইট্রোজেন বাদ দিয়ে, কোরিলেট করতে পারবি না। নাইট্রোজেন হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের পরে কি বলো? আমার সাথে বলো। নাইট্রোজেন হিলিয়াম, হিলিয়ামের পর হাইড্রোজেনের পর হচ্ছে, সরি, হিলিয়ামের পর 1s2, সরি 2s2, তাই তো? 2s2, 2s এর পর 2p। তাই এটা নর্মাল নাইট্রোজেনের ছিল। নাইট্রোজেনের জন্য যেরকম বক্স করতে হয় করে নিলাম। এটা এখন তুমি শিখে গেছো যে নাইট্রোজেন করলে আমাকে হবে না, 3- করতে হবে। মানে নাইট্রোজেনের যে কটা ইলেকট্রন ছিল তার সাথে 3টে প্লাস করতে হবে। তাহলে তার সাথে 3টে প্লাস কিভাবে করব? যা ছিল তাই লিখবে, কিন্তু ভদ্রতা এগুলো। হিলিয়াম আবার বাদ দিয়ে দিও না যে 3টে আসছে বলে আমি আগেরটাকে ভুলে গেলাম না। যেরকম ছিল আগেরটাকে লিখে রাখতে হবে। এখানেও তাই, এটাগুলো লিখে রাখি। এই ছিল, আর 3টে আসছে। 3টে রুম আমার আছে, কোনো সমস্যা নেই। তাহলে 3টে এখানে এক্সট্রা অ্যাড করে দাও।
এইবার হয়। পাশে medium লিখতে হবে। লিখতেই হবে। তাহলে তুই এতটা তাহলে 1:2 লিখ না, নাহলে 1:2 লিখতে না হবে। না মানে এই বক্সটার পাশে লিখতে হয় না ফুল এই বক্সের পাশে আর লিখতে হবে না, শুরুতে এখানে লিখে দিয়েছো, এখানে না লিখলে হবে। এটা অপশনাল, তুমি চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো এই জায়গাটা, ঠিক আছে? বাট এইটা মাস্ট, এটা লিখতেই হবে শুরুতে প্যারেন্টে, ঠিক আছে? এইভাবে কন্টাক্ট করতে দিচ্ছি, করে ফেলো। ইয়েস। SO4 minus 2 যেটা SO4 তো এলিমেন্ট না, ওটা তো মলিকিউল। ওটা জানতে গেলে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়তে হবে, তারপর করবো। আজকে আমি সব এলিমেন্ট নিয়ে কথা বলছি। প্রথমে তো অ্যাটম হবে, তারপর মলিকিউল হবে। অ্যাটম পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে, মলিকিউল পড়বো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, তখন শিখিয়ে দেবো। সবই এগুলো বেসিক, 2 মাস লাগবে পুরো বেসিক জিনিস শিখতে। ক্যালসিয়াম করবি তোরা, ক্যালসিয়াম 2+, পাশে পাশে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আয়রন 2+, ম্যাঙ্গানিজ 2+, এই তিনটে করো, তিনটে করেই দেবো। কপি দেবে, চেক করবো, আবার তিনটে দেবো। বুঝতে পেরেছো? মাইনাস মানে যেরকম ইলেকট্রন অ্যাড হচ্ছে, তাহলে প্লাস মানে মাইনাস লিখতে হবে। বেরিয়ে যাবে, ঠিক আছে? ধরো অনেক সময় হতে পারে যে তোমাদের অসুস্থতার কারণে বা কোথাও ঘুরতে গেছো, ক্লাস করতে পারলে না, সেই ব্যবস্থাটা করে রেখেছি অনলাইনে যেন ক্লাসটা হয়ে যায়। আগের দিন অনেকে পড়তে আসনি, হাত তোল, কে কে করেছি? অনলাইনে দেখেছিলি ভিডিও? অনলাইনে আর কেউ দেখেছে ক্লাস? কিছুটা দেখেছো, কানেকশন ছিল না। এটারই লাইভ হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, বাড়ি থেকে দেখে নিবি যতবার করছি, ঠিক আছে? আর এরপর থেকে লাইভ ক্লাস ইউটিউবেই হবে, যে এখানে ক্লাস হচ্ছে আবার ইউটিউবেও ক্লাস হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। কেউ যদি কোনো কারণে না আসতে পারে ওখান থেকে দেখবে, ঠিক আছে? তিনটের জন্য 3 মিনিট টাইম, বেশি নয়। বাড়িতে হোমওয়ার্ক আর আমি নিজে থেকে দিচ্ছি না, নিজের ইচ্ছা খুশি মতো করবি। যে কোনো এলিমেন্টের প্লাস করবি, যে কোনো এলিমেন্টের মাইনাস করবি। সেটা হাইপোথেটিক্যাল হতে পারে, বাট প্র্যাকটিস তো হবে। স্যার 4s আর 3d বললে মানে 4s টা পরে লিখতে হবে। হুম। তারপরেও যদি আরেকটা d থাকে তাহলে স্যার 4s এর পরে আবার ডি, 40। না না s আর d এর পরে আরেকটা লিখতে হবে। আবার বোঝা কোনটার জন্য করছিস। 1s 2s 2p 3s 3p 4s 3d হুম। তো ওর পরে আরেকটা লিখতে 3D এর পরে তো আবার হয়ে যাবে, মানে 3D এর পর হয়ে যাবে 4p। তাহলে দেবে, অসুবিধা নেই। আবার ওটাতে হবে। হ্যাঁ, না উল্টাতে হবে না, 4p যেরকম হয় সেরকম হবে। ঝামেলা শুধু এই দুটোতেই ছিল, আর তারপরে কোনো মানে ঝামেলা ওই দুটো নেই। এক্সচেঞ্জ করলেও তো আবার তারপর যেরকম ছিল অ্যাজ ইট ইজ বসিয়ে দেবে। যেরকম নিয়ম সেইভাবে বসিয়ে দেবে। স্যার বললে না 4s আর 3d এক্সচেঞ্জ হবে হ্যাঁ। তাহলে 3p এর পর 3d লিখবো না 4s 3p এর পর অবশ্যই 3D লিখবো লেখার সময়, কিন্তু ইলেকট্রন ভরবো 4s। প্রথমে করে আমাকে দাও, আমি অনেকেই জানি বুঝতে পারছে না, দাও আমি বুঝিয়ে দেবো। ধরো d কেও দুটো রয়েছে s কেও দুটো রয়েছে তাহলে কি হবে? যে কটা থাক, রুল আমার রুল। মানে s এর থেকে কি d তে নিয়ে আসবো? না, কেন আনবো? আনবো তো শুধু ক্রোমিয়াম আর কপার, এই দুটো তো এক্সেপশন ছিল। ও আচ্ছা। ভালো হয়েছে, সব কটা কারেক্ট আছে। যার হয়ে যাবে একটু স্বয়ংকে দিয়ে চেক করো, যার হয়ে যাবে। তুই বসে থাকবি না, বাকিদেরকে একটু হেল্প কর। পেছনের রোতে যাদের হয়েছে, সামনের রোতে যাদের হয়েছে আমাকে দাও।
প্রত্যেকের কপি চেক করবো কিন্তু আমি। প্রত্যেকের ভুল হলেও দাও, কোনো ভয় পাওয়ার কারণ নেই, দাও চেক করে নেবো। ম্যাঙ্গানিজ তুই তো ওর মতো করলি রে। দিতে তো 5টা ঘর রাখতে হয়, 3টে ঘরে দিচ্ছিস তো। ক্যালসিয়াম ঠিক আছে, ডিটা স্মল লেটার করে করতে হবে, এটা ক্যাপিটাল করে, সব ডি গুলো সব ভুল হয়েছে। প্রথম এটা হবে, ঠিক আছে? যে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, পরেরটা ঠিক হবে। না এটা ফাস্ট ফাস্ট। একটু ইতিহাস একটু কর। হরে কৃষ্ণ। কার? তুই দিতে 10টা ঘর করে দিলি তো? হোটেলে ঘুরতে গেছিস নাকি বাড়ি বানাতে গেছিস? ওটা এমটি এমনি আবার কি ঠিক করে? এমটি রেখেছি ওটা। না 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 10টা ঘর কবে থেকে হলো? 10টা তো মানুষ থাকবে, রুম তো 5টা। স্যার তুমি ওখানে গিয়ে প্লাইউড দিয়ে মাঝে পার্টিশন করে রুম বানাচ্ছ। তোরা তো ডিতে 3টে ঘরে দিয়েছিস। না ডিতে কটা রুম বলেছিলাম? 6টা রুম। আগের দিনের কপি দেখো, এসে আচ্ছা এসে কটা রুম হয়? একটা। পি এর 3টে, ডি এর 5টা। বললাম না 1 স্টার 3 স্টার 5 স্টার রুম বলছিলাম না কিন্তু। কেন বলছিলাম? যাতে কোরিলেট করতে পারিস। এসপিডিএফ, এস হচ্ছে 1 স্টার মানে একটাই রুম হবে, পি 3 স্টার 3টে হবে, ডি 5 স্টার 5টা হবে, এফ যদি হয় কোনোদিন 7টা হবে। লিখিত দে। ইয়েস বলো। ম্যাঙ্গানিজ অবধি তো ঠিক ছিল, এটা কার? ম্যাঙ্গানিজ নিয়ে কোনো সমস্যা নেই, Mn2+ আবার লিখে দেবে। এবার Mn2+ বানাবি, মানে দুটো বেরিয়ে যাবে। কোথা থেকে বেরাবে? এখান থেকে বেরাবে। স্যার ক্যালসিয়াম স্যার ওটা কি বেরিয়ে গেলে ব্ল্যাঙ্ক রাখবো? ব্ল্যাঙ্ক রাখবে। বেরিয়ে গেছে মানে আর কি করে থাকছে? এটা কার তোর? কার? ক্যালসিয়ামের 21 কে বললো? পিরিয়ড টেবিল ভালো করে পড়িস নি তাই? স্যার 4s2 পুরোটা ব্ল্যাঙ্ক হবে, পরের হ্যাঁ ব্ল্যাঙ্ক থাকতে পারে, ফাঁকা রেখে দে। 2টা থাকে, তো 4s2 ব্ল্যাঙ্ক পুরো পুরো ফাঁকা থাকে। কে বলেছে? ঠিক আছে, পারফেক্ট। এটা কার? এবার ঠিক হলো। এটা কার? তুই আবার কেন দিলি? ও পরে এটাকে ঠিক করে? না হয়নি। কেন ভুল হয়েছে? কারণ এনার্জি যেটা বাইরের ইলেকট্রন সেখান থেকেই বের হবে। আমি বললাম না যে ট্রেনে যারা দরজার সামনে দাঁড়ায়, গেটের সামনে যারা দাঁড়ায়, তারা যে কোনো স্টেশনে আসলে নেমে যায় না? তাহলে 4s তো দুষ্টু বেটে যে গেটের সামনে দাঁড়িয়ে ছিল, তাহলে বেরোনো হলে ওরাই আগে নামবে। কনসেপ্টটা বুঝেছিস? তুই কি করেছিস? 4s থেকে বের করিসনি, 3 থেকে দুটো বের করিস। বুঝেছিস ব্যাপারটা? ওইটুকু চেঞ্জ করে দে, হয়ে যাবে। এটা কার কপি? পারফেক্ট। সবই ঠিক আছে। কিন্তু আয়রনে কি তোর কি হলো? আয়রনে 3টে রুম করলি কেন? ম্যাঙ্গানিজে তো 5টা রুম করলি, আয়রনেও তো 5টা রুমই হবে। স্যার ক্যালসিয়াম, এটা ক্যালসিয়াম কার? ক্যালসিয়ামে 5টা রুম কোথা থেকে আসছে? ম্যাঙ্গানিজ ঠিক আছে, আয়রন ঠিক আছে, এটা একটু বানানো হয়ে গেল। এটা কার কপি? সব ঠিক আছে, একটা শুধু ভুল করেছিস, শুধু ক্যালসিয়ামটা। ক্যালসিয়ামের রুম একটাই, একটা রুমে দুজন থাকে। নিচ্ছি দাও, এটা ফেরত নাও। আয়রনটা ভুল হয়েছে, আজকেগুলোই শেখাতে হবে, অনেকেরই সমস্যা হচ্ছে। সোয়াম তুমি একটু ঘুমিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও, বুঝতে পেরেছো? এগুলো এনে পাচ্ছে না, আজকে নতুন কিছু পড়া যাবে বলে মনে হচ্ছে। পারফেক্ট, সব ঠিক আছে। দাঁড়ান, তাহলে পরে ফাঁকা রাখ, রেখেছিস কেন? ফাঁকা দে। এটা কার কপি?
হ্যাঁ This. No. একটা করেছিস কেন? বাহ Sir. দারুণ, 3-4 জন ঠিকঠাক করছে। তোর অসুবিধা হচ্ছে তো? বলছি বাকি দুটো ঠিক ছিল, বাকি দুটো তো আমি আবার দেখিনি, আবার মাথা তোদের হাতে সবাইকে একটা করে ট্যাব দিয়ে দিতে হবে, ওখানে লিখবি এখানে চলে আসবে টাইমটা পাস। নিচ্ছি স্যার এই 4S থেকে বেরোচ্ছে কেন? 3D থেকে বেরোলো না? আমি কি বললাম, ফরেস্টরা দুষ্টু ব্যক্তি, ওরা গেটের সামনে দাঁড়ায়। এবার যখন একটা প্ল্যাটফর্ম আসে ওরা কি গেটেই দাঁড়িয়ে থাকে? না, বেরিয়ে যাবে। তাহলে ওটাই আগে নামবে সববার, প্রতি প্ল্যাটফর্মে ওরা নামবে। তাহলে তোমার আগের গুলো হ্যাঁ সব বলতো, মানে 4S কে আগে বের করে দেবো? হ্যাঁ যদি বের করতে হয়। আগে কি কখনো বের করেছিলি? না না, সবকটাই তো 2 যে তিনটে দিয়েছি সেই তিনটে দিয়েই তো বের করার ব্যাপার আছে। এই তিনটে বললো, এটা আবার করবে। ইয়েস যাও। এটা কার? তোর আয়রন ঠিক আছে, ম্যাঙ্গানিজ ঠিক আছে, কিন্তু এবার বের কর আয়রন 2+ আছে, ম্যাঙ্গানিজ 2+ আছে। শুধু দুটো করে ইলেকট্রন বের করে দাও। কথা বোঝা গেছে? ওরে হরিপদ, ও তো আরো দুটো বাড়িয়েছে, প্লাস মানে তো বের করতে হবে, তুই আরো অ্যাড করেছিস তো। প্রথমত এটা হয় এরকম। স্যার এটা যখন তুমি করে দিলে না, আমি ডিরেক্ট লিখেছিলাম। ডিরেক্ট লিখেছিলি মানে? হ্যাঁ, মানে এখানে ফার্স্টে 3 বানিয়েছিলাম আর একটা লাইন না করে 3টাই কেটে করে 6 করে এটা তাহলে দেখে আরেকবার দেব, দেখে নিচ্ছি। ভুল আমার দিয়েছিল কবে? ভুল তো হবে বলেই শিখবি। এটা তো নাইট্রোজেন করেছিস তাই না? ওটা তুমি যেটা করলে না, আমি ডিরেক্ট করেছি। ডিরেক্ট করেছিস, আজকে পেরে গেছিস, কালকে নাও পারতে পারিস। পারফেক্ট হয়ে যাচ্ছে। স্যার আয়রনটা কি হবে? আয়রনটা আয়রন ম্যান হবে। বাহ, এটা দারুণ। এই তো দারুণ, দুর্দান্ত। কার কার এখনো সমস্যা আছে একটু হাত তোলো, তাদের দিকে তাকিয়ে আমি ক্লাসটা করবো। দেখে নাও, দেখে নাও। অনেকে ঠিক করে, 10 জন মতো স্টুডেন্ট ঠিকঠাক করেছে। তাহলে ফার্স্টে কোনটা সমস্যা হয়েছে বল? আয়রন। আয়রনের কি বল পুরোটা? আর্গান দিয়ে। আর্গান দিয়ে কি লিখবো আয়রনের জন্য? বল একটু সবাই। 3d6 ফরেস্ট, এতে কোনো সমস্যা আছে 3d6 ফরেস্ট লেখাতে? দেখো যারা যারা আগেরটা বুঝছিল না, এখানে কোনো সমস্যা নেই তো। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বক্সটা বানাতে হবে 3d10 3d6 এর ফরেস্ট। ডি এর জন্য রুম কটা হয়? অনেকে 3টে করেছো, সেটা ভুল, কারণ 10টা হয়ে গেছিল, সেটা ভুল। এটা মাথায় রাখতে হবে একটু। এই জন্য আমি এক্সাম্পল দেওয়ার সময় বলেছিলাম এই 4 রকমের হয়। কি কি জানো? এস পি ডি এফ। এস মানে কত স্টার রুম বলেছি আগের দিন এক্সাম্পল দেওয়ার সময়? এটা এটা কেন বলেছিলাম বুঝেছিস? যাতে কোরিলেট করতে পারিস, যে যতবার পি লিখবো একসাথে 3টে লিখবো, যতবার ডি লিখবো একসাথে 5টা। এটাই ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়েছে। হলো 5টা রুম হয়ে গেছে। এবার কি বসাবো ওখানে? ইলেকট্রন বসাবো। কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন কিভাবে বসবে? এক্স্যাক্টলি। আর 4s2 যেরকম ছিল সেরকম বসিয়ে দাও। কিন্তু আমি তো আয়রন করতে দিইনি, কি করতে দিয়েছি? Fe2+। তাহলে দুটো ইলেকট্রন বের হবে। একটা ট্রেনের গেটের সামনে এরা দুজন দাঁড়িয়ে আছে, এরা ভেতরে বসে আছে সিটে। তো বেরোনোর সময় আগে কে বেরোবে? এরা বেরোবে। অনেকে এখান থেকে বের করেছো, সেটা বলে বোঝা গেছে? তাহলে কোথা থেকে বেরোবে ইলেকট্রন? দেখে তাও ভুল হবে। বল কোথা থেকে বেরোবে ইলেকট্রন? কটা বেরোবে? তাহলে ফরেস্টটা মানে ঘর আঁকা থাকবে কিন্তু ফাঁকা রাখবে। তাহলে এখান থেকে এগুলি এবার কি জিনিস? হ্যাঁ তুই গল্প লিখছিস?
উপন্যাস লিখবি যে ওদের বাড়িতে দুজন ঘুরতে চলে গেছে, ঘরে তালা ছিল, ও তাই জন্য তালা ভেঙে ভেতরে বসেছিল, তাই? যদি বলতো আয়রন 2+ না হয়, যদি বলতো আয়রন 3+, বলতো কি হবে? ওখান থেকে একটা বেরিয়ে গেল। কোথা থেকে বেরোতো? কোনটা বেরোতো? যেটা এক্সট্রা হয়ে গেল। যেখানে ঝামেলা চলছে অলরেডি, একই রুমে দুজন শেয়ার করছিল, সবাই কমফোর্ট চায় জীবনে, তাহলে তখন এখান থেকে বেরোতো। একটু একটু কনসেপ্ট বোঝা যাচ্ছে এবার? এবার বাকিগুলো করে নেওয়া যাবে। আয়রনটা কোনটা? সিএটা। এটা এটা আচ্ছা, কেউ টুকতে যাস না, এটা পিডিএফ চলে যাবে একটু পরে। এই যে এখানে লোড হচ্ছে, এখনো পর্যন্ত 8টা পেজ হয়ে গেছে। এই 8টা পেজে পিডিএফ একবার চলে যাবে, বাড়ি গিয়ে দেখে নেবে, ওখানে গিয়ে বসে শান্তি মতো টুকে নেবে খাতায়। এখন টুকে গেলে টাইম নষ্ট হবে। এখন শুধু বোঝা, এখন মনে করো সিনেমা দেখতে এসছো, পরের দিনে খাতা বই পেন কিচ্ছু আনতে হবে না। মনে হয় সিনেমা দেখতে এসেছি, বসলাম, এসিতে বসলাম, আনন্দ করে বাড়ি চলে যাবো। তুমি যখন লিখতে দেবে তখন কোথায় লিখবো? সেটা একটা সমস্যা। আমি নেক্সট থেকে নোটপ্যাড যদি দেওয়া যায়, নোটপ্যাডে লিখবি, নোটপ্যাড রেখে আবার চলে যাবি। দেখি এবার কি হলো, কত হলো এখানে বলো, কি জানো? ক্যালসিয়াম। ক্যালসিয়াম 2+। তা ক্যালসিয়াম 2+ কিভাবে হবে? আর্গন তো হলো, আর্গন 4s2। শ্রেয়া এই যে 4s2, ক্লিয়ার? আর তো নেই কিছু। তাহলে যখন তুই ক্যালসিয়াম 2+ লিখবি, কিছু লেখার দরকার নেই, শুধু লিখবি আর্গন। এবার অনেকে মনে হতে পারে স্যার কিছু তো লিখলাম না, মনটা খালি খালি লাগছে, তখন বাকিটা লিখে দাও। আর্গনটা, আর্গনটাই যেরকম সেরকমই লিখে দাও। আর্গনটা পুরোটা কি বল? পুরো ইলেকট্রনিক কনফিগারেশন পুরো লিখে দাও। তার যার মন খারাপ লাগছে 1s2, 2p6, 3s2, ব্যাস 3p6। আর যে আর্গন লিখবে তাহলেও হবে, কাটবে না স্যার। এখান থেকে আরেকটা কায়দা করতে পারিস, তুই তো জানিস এইটুকু আবার নিয়ন, এইটুকু পার্ট নিয়ন না, তাহলে এইটুকু কায়দা করা যেতে পারে যে এখানে এবারে আমি নিয়ন লিখলাম, তাহলে একটু ভদ্রতা হলো আর কি, যে কিছু আমি লিখে এসেছি পরীক্ষায়, একদম ফাঁকা দিইনি। কায়দাটা বুঝতে পারছো? যত কম জায়গায় লেখা যায়। কেমিস্ট্রি মানে ছোট করা জিনিসকে, বড় করা না। বড় করা মানে উল্টো হিস্ট্রি, ছোট করছো কেমিস্ট্রি, বুঝলে? তারপর বল, কিছু বলছিস? স্যার ওই প্রথমটা লিখলো, মানে ছোট যেটা সেটা লিখি। এটা পছন্দ তো তো, তাই? ওটা লিখলে বক্স বানাবো। মুখলা বক্স বানানো যাবে না, সাউন্ড সিস্টেম নেই, শান্তি ঘর, বক্স ডিজে এসব কিছু লাগবে না। হয়েছে, পয়েন্টে যাই। আর কোনটা করবো? ক্যালসিয়াম যদি 4+ হয়, ওটা কোনোদিন হবে না, মানে তুই বলছিস, আমি বলছি যদি যেটা শেয়ার করছো ওটা তো যাবেই, প্লাস ওখান থেকে আরেকটা চলে যাবে। যেখানে ঝামেলা চলছে, এখানে পেয়ারিং আছে, সেখান থেকে বেরো। একটা ভালো কথা বলেছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। যেরকম ও বলছে, ধর তোর কাছে আছে আর্গন, এটা হয় না কোনোদিন জীবনে, তবুও আমি বলছি পরবর্তীকালে তোমাদের সুবিধার জন্য। আর্গন, দাঁড়ো, আর্গন 2+ হয় না, কারণ এটা নোবেল, তো নোবেলরা কোনোদিন ইলেকট্রন ছাড়ে না, ওরা ভদ্র থাকে। ও বলছে জিজ্ঞেস করছে তাই। নিম্নি আর্গন কি লিখিস বল, পরপর প্রথম থেকে বল। 1s2, এখনই তো হলো 2s2, তাহলে লাস্টে আমার দুটো রুমে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা শো করতে হবে। 6টা ইলেকট্রন বলো আমাকে কিভাবে লিখবো? এবারে বলছে যদি এখন আরো দুটো ইলেকট্রন বেড়ে, তাই বলছিলি না? আরো যদি দুটো বেড়ে, মানে আর 2+ করেছি, এটা তো আর্গন হলো, এইটুকু তো আর্গন হলো, এবার 2+ মানে দুটো বেরোবে, তখন কোথা থেকে বেরোবে? বাইরে থেকে, মানে বাইরের থেকে কি করে বেরোবে? সাইডের থেকে, এক্স্যাক্টলি বলতে হবে কোনটা বের করবে। মানে দুটো বক্স থেকে একটা করে। হ্যাঁ, অনেকে ভাবতে পারে একটা রুম থেকেই দুজন বেরিয়ে যাবে, তা না কিন্তু। এই দুজনই তো মানে অশান্তিতে রয়েছে। এখান থেকে একটা বের করো, আবার এখান থেকে একটা বের করো। যদি 3+ হতো তাহলে আবার এখান থেকে একটা বের করতে হবে, যদি 4+ হতো তখন আবার একটা বের করা যেত। এই না যে একটা রুম থেকে দুজন বেরিয়ে যাবে, সেটা না কিন্তু। যেখানে রিপালশন হচ্ছে সেখান থেকে এক এক করে বেরাবে, কারণ রুমটা একা একজন পুরো শান্তিতে থাকে। লজিকটা বোঝা গেছে? ক্লিয়ার? কনসেপ্টটা বুঝতে পারছিস তো? এইভাবে এগিয়ে যাবে সব। আরো কয়েকটা করতে দিই। ক্যালসিয়ামে দেখালাম একটু আগে না, আমি যেটা বললাম একই তো, তুই যেটা বললি সেটাই করলাম আমি।
তুই বলেছিস ক্যালসিয়াম 4+, ঠিক আছে, তার মানেই তো আর্গন 2+। যেটা শেয়ার করছে ওটা তো বেরোচ্ছে না, ওখান থেকেও আরেকটা বেরিয়ে না, শেয়ারের জায়গা থেকেই বেরোবে দুটোই। দুটোই। দেখ দেখিয়ে দিচ্ছি, এই যে ক্যালসিয়াম 4+ বলছি তো, যদিও ক্যালসিয়াম 4+ এর কোনো এক্সিস্টেন্স নেই, ওর কিউরিওসিটির জন্য আমি বলছি। নর্মাল ক্যালসিয়াম তুমি লিখেছো 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2, এটা নর্মাল ক্যালসিয়াম। তাহলে আমাকে বক্স এখন করে রাখতে হবে দুটো, কিন্তু আমি বলেছিলাম বক্স করতে হয় শুধু লাস্টেরটা। কেন দুটো করলাম বলতো? কারণ 4+ ও বলছে, 4+ বলছে মানে এখান থেকে তো দুটো বের করবো, বাকি দুটো দেখাবো কোথা থেকে, ওই জন্য ভেতরেরটাও ড্রপ করছি। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে করতে হলো। তাহলে এখান থেকে আমি নর্মাল ক্যালসিয়াম লিখবো 1, 2, 3, 4, 5, 6। হেলান দিলে দেখেছো এতটা কষ্ট করতে হয়। তাহলে কটা এইরকম অবস্থায় আছে। এবার কটা বের করতে বলেছে? 4টে। ইলেকট্রন নিয়ম কি কোথা থেকে বের হবে? যেখানে এনার্জি বেশি। 4s এর এনার্জি বেশি না 3p এর? দেখেছো কাণ্ড। তাহলে আমি আগে লিখবো কেন? n+l যোগ কর, আবার দেখ ভুলে যাচ্ছিস। 4 এর 3p এর জন্য কত? 3 + 1, আর 4s এর জন্য 4+, দুটোই তো অ্যান্সার 4, কিন্তু এনার্জি কোথায় বেশি? কারণ এর n বেশি। শিখিয়ে দিয়েছি না কিন্তু, এই কোশ্চেন আছে, পরের দিন যদি কোশ্চেন আনসার সলভ হবে তখন দেখতে হবে। তাহলে এর এনার্জি বেশি, তাহলে ইলেকট্রন বেরালে এখান থেকে আগে বেরিয়ে যাবে, পুরোটাই বেরিয়ে যাবে, কারণ এটা আলাদা আলাদা এনার্জি লেভেল। এখানে আবার ওরকম করতে চাও না, একটা একটা করে বের করতে চাও না, কারণ এটা আলাদা এনার্জি লেভেল, ওখান থেকে আগে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এখন আর কটা বের করতে হবে? দুটো তো বেরিয়ে গেছে, আর কটা বাকি? এবার তো সব কটা বের করার দরকার নেই, বের করতে হলে সবাই বেরিয়ে যেত, কিন্তু দুটো বের করবে, বেছে বেছে কাজ করতে হবে। কোথা থেকে বের করবে? লাস্টের এখান থেকে একটা বের করে দাও, এখান থেকে একটা বের করে দাও, ব্যাস। তাহলে সবাই কমফোর্টে আছে। খেলাটা বোঝা গেছে? আর দু চারটে করতে দিই। লাগবে না, তাহলে নদীতে ভাসিয়ে দেবো। এটা জল ব্যবস্থা কর। আচ্ছা, আর কি করা যায়? নাইট্রোজেন করেছো তাই তো? এবার করবে ফ্লুরিন, করবে F-, সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+ তোরা করে নিয়েছিস তাই তো? স্ক্যান্ডিয়াম প্লাস, Zn+, কোবাল্ট 3+, সালফার 2-, অক্সিজেন 2-। যেটুকু হবে আজকের মতো হয়ে গেল, বাকি যেটুকু হলো না বাড়িতে করবে, বাড়িতে সবই করবে, যেগুলো যেগুলো তোমার ইচ্ছা করছে করে নেবে। মোটামুটি হয়ে গেছে সোডিয়াম। কোশ্চেনটা শুধু টুকে নিতে হবে, এটা লিখে রাখছি, ক্লাস ওয়ার্ক প্লাস হোমওয়ার্ক যার আজকে হয়ে যাবে ভালো। দুটো দুটো করে করে চেক করিয়ে নে, কারণ ভুল হলে না সব ভুল হয়ে যাবে, কনসেপ্ট যদি ভুল থাকে। দুটো বা একটা করে চেক করে নাও, তারপর কনফিডেন্স পেয়ে গেলে তারপর করো। স্টার্ট কর। যেটা সমস্যায় পড়বে সেটা হচ্ছে এদের অ্যাটমিক নাম্বার, কারণ পিরিয়ড টেবিলে সবাই এখন ঠিকঠাক করিস। এই জন্য আজকে পিরিয়ড টেবিলে দেখে করো, নেক্সট দিন পিরিয়ড টেবিল কিন্তু আর দেখতে দেবো না, ঠিক আছে? অনেক নতুন স্টুডেন্ট আছে তাই জন্য দেওয়া হলো। আর একটা কথা বলি, অসুস্থতা নিয়ে কেউ আসবে না পড়তে। যদি একটু বলিস অসুস্থ হয়েছিস, কারণ আবার কোভিড ছড়াচ্ছে, আমি জানি না কতদূর ছড়াবে, বেশি অসুস্থতা নিয়ে আসতে হবে না, কারণ আমার তো সেই ব্যবস্থা আছে, বাড়িতে করে নিবি একদম ক্লাস, ঠিক আছে? ইউটিউবে ঢুকবি, ইউটিউবে লাইভ হচ্ছে, যদি লাইভে কানেকশন না থাকে ইউটিউবে চলে যাবে, পরে দেখে নেবে, ঠিক আছে? 3বারই যাবে, 3বার ব্যাচ হবে, 3বারই যাবে, 3বার যখন খুশি দেখে নেবে।
কি বলেছি ভুল? কি রে, তোর বন্ধু বান্ধবরা আসেনি কেন? একদম নালে আর একদম আসে না। তাই না? এসব ওইরকম মানে ডি অরবিটালের মতো। আরে না, রিপার জ্বর এসছে। আর জ্বর এখন অনেকেরই হচ্ছে। আর কে আসেনি আমি। তা লায়ন ঘুরতে গেছে। আয়রন লায়ন। রাইহান এরা এরা অনেকে ডি অরবিটালের মতো, আসলে পাঁচজন একসাথে আসে। কই? ও তোকে বাদ দিলাম, পি অরবিটালের মতো আসলে তিনজন একসাথে আসে। এবার ঠিক আছে তো? তো বাড়িতে ক্লাসগুলো করে নেয় যেন একটুখানি ইনসিস্ট করবেন, নইলে তো বুঝবেন এগুলো বেসিক জিনিস হচ্ছে না। একটু ছোট মিস্টেক আছে, ক্লোরিন ঠিক আছে, সোডিয়ামটা ভুল হচ্ছে, কাউন্টিং এ ভুল করেছিস। কি ভুল করেছিস তুই বুঝলি? সয়েলি সয়েলি আগের বারও তিনটে ঠিক করেছিল, এখন সেও ঠিক করেছিস। দারুণ। একটা জিনিস একটু আমি বলবো, সেটা হচ্ছে একই সাথে দুটো লিখেছি, উপরেরটাও লিখেছিস নিচেরটাও লিখেছিস, এবার স্যার বুঝবে এবার কোনটা ঠিক। স্যার কি এমসিকিউ দিয়েছিস যে আপনি এবার টিক দিন যেটা ঠিক হবে? ও ওটা বেরোতো না? ফ্লুরিন আলাদা, এটা F মাইনাস, তারপর একটা সোডিয়াম আলাদা, তারপর একটা Na প্লাস, পাশে পাশে লিখে দাও, বুঝেছো? ইকুয়াল টু দিয়ে সে দুটো করেছে। একটু দিয়ে দে না ছবি। তুই আগের দিন ফোন করলি না সত্যি কালকে? তোর নাম্বারটা ট্রু কলারে দেখিয়েছি কি জানিস? আমি জানি কেন দেখাচ্ছে? তুই সেভ করেছিলি? হ্যাঁ ওরম নামে মানে ওকে পছন্দ হয়েছে না ডিসলাইক করে। আর প্র্যাঙ্ক কল করেছিলাম আমি বললাম যে কেন ফোন করছিস? প্র্যাঙ্ক কল করেছিলাম তো তাই নাম স্যার। আচ্ছা তুমি এটা সোডিয়াম করেছো না সোডিয়াম প্লাস করেছো? ক্লাস। তুমি এটা সোডিয়াম করে ফেলেছো, সোডিয়াম প্লাসটা তুমি করেছো পরের লাইনে। হ্যাঁ। সেটা কোনটা সোডিয়াম প্লাস স্যার কি করে বুঝবে? লিখতেই তো হবে, বুঝেছো? এক কথা 10 বার লিখেছো কেন? এখানে একবার করেছো, এখানে একবার করেছো, আবার এখানে একবারই করো। তুমি সোডিয়াম দুবার রেখেছো, সোডিয়াম প্লাস একবার রেখেছো। একবার সোডিয়াম আসবে, একবার সোডিয়াম প্লাস আসবে। ফ্লুরিনটা ঠিক আছে। স্যার ফোর্সটা নেমেছে না? ফ্লুরিনের কটা ইলেকট্রন হয়? ধরি না, আমার না তো। এটা কার কটা হয়? তোর 8টা মনে হচ্ছে তো, কিন্তু হয় 9টা। এবার তুই পিএইচ টেবিলটা পড়িস, ঠিক একটার সাথে একটা কানেক্টেড। পিএইচ টেবিলটা পড়লেই ভুলটা হতো না, এমনি প্যাটার্ন ঠিক আছে। স্যার আচ্ছা তোমাদের মধ্যে এখনো কেউ আছে যারা আজকে ক্লাস বুঝতে পারোনি? হাত তোলো, অনেস্টলি হাত তোলো, বোঝানোর দায়িত্ব আমার। আর যারা আগে একটু শুনে রাখ, যারা একদিন পড়তে আসবে না, ভালো করে শুনে রাখ, একদিন যারা পড়তে আসবে না তারা পরের দিন যদি পড়তে চলে আসে তাহলে কিন্তু ভুল। তারা পড়তে আসার আগে আমাকে ফোন করবে, স্যার কিভাবে প্রিপেয়ার হয়ে আসবো। নাহলে একদিন না আসলে পরের দিন সে বুঝতে পারবে না। তার জন্য 3বার ভিডিও যাবে, ভিডিও দেখো, যা যা আমি বলে দেবো করে আসো, নইলে আসবো না। একদিন যদি মিস হয় তাহলে পরপরই মিস করে দে, আর আসতে হবে। আর যদি মিস করিস তাহলে খুব এমার্জেন্সি থাকলে মিস কর, আর জিজ্ঞেস কর যে কি করাচ্ছ। এটা কার? ভেরি গুড। স্যার দুটো। গার্জিয়ান কাকে কাকে নিতে আসে? কটায় টাইম দিয়েছো? প্রায় হয়ে এসেছে, একবার 2 মিনিটে ছেড়ে দেবো। এটা দিন না ছবি। স্যার নিয়মের যে ওই যে বক্সটা দিয়েছে ওটা কি দিতে হবে নাকি না দিতে হবে? নিয়মের পর একটা খালি বক্স না দিলে হবে? সামনে বসে একটু অ্যাসিস্ট্যান্টের কাজ করতে হবে। আমার অসুবিধা নেই। এটা জিঙ্ক প্লাস দিইনি রে, জিরে 2 প্লাস দিয়েছি। স্যার সোডিয়ামের পরে কি দিয়েছে? সোডিয়ামের পরে ফজলিয়াম আছে, হিমসাগর আম আছে, ঠিক আছে? নিজেটা তো হিম ভাবিস কেন? কি বলছো ঠিক আছে? কি সমস্যা আছে? ভেবে নে কি সমস্যা। একবারে দেবে মানে বারবার দেখতে গেলে কি তোমার এটা তো 1 মাইনাস অনেক কিছু ভুল আছে।
এই একটা কপিটা এখানে দিতে। বলো। হ্যাঁ 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 বেরিয়ে বেরিয়ে যান, আমাকে জিজ্ঞেস করতে হবে না, কলেজ এটা ঠিক আছে, যখন খুশি ঢুকবে বেরোবে। স্যার খাতা বলবে কি হ্যাঁ আগের দিনে হোমওয়ার্ক রয়েছিল, তাহলে যখন না আগের দিন আমার কাছে রয়েছে নেই তো, যখনই একটা দেবে একটা ফেরত নিয়ে যাবে, এটা নিয়ম করবে। স্যার ঠিক আছে এই দুটো কপি দেখে নিয়েছি আমি, একটু নিয়ে নেন। স্যার দাঁড়া বলছি, মাথা তুলতে পারছি না, তুমি দাঁড়াও। স্যার আমার প্রিভিউ টেবিলটা চেঞ্জ করে দেবো বারবার এদিকে যাওয়ার সময় মনে করে ওখান থেকে চেঞ্জ করে নিয়ে যাবো, স্যার এখনই বেরিয়ে আসলাম পড়া তাহলে এখানে আসতে হবে এটা তোমাকে, নদী পেরিয়ে আসো, খেয়া পার হয়ে আসো, আমি জানি না পেছনে পেছনে ছিল। ওখান থেকে যেটা তোর পছন্দ নিয়ে রেখে দেবে। এটা ভুল হয়েছে। খুচরো 2.5 টাকা আছে, তাহলে তো রেখে যাবো 2.5 টাকা। এটা দাম দেবে না? পরে দেবে? যা ভাই হ্যাঁ হ্যাঁ। তুই ভুলটা ঠিক দেখে যাবি না? কোন ভুলটা? তোর জন্য আমি NA 2+ টা দেখি, NA 2+ তো দিইনি ভাই, NA+ দিয়েছিলাম। দেখ তোকে শুধু আমি NA+ টা করে দিচ্ছি, NA ছিল মুছে দিনি, আছে ব্যাকে চলে আসবে। হ্যাঁ তুই NA তো ভিডিওগুলো দেখে নেবে যা যা থাকে। নরমাল NA কত? এখন একটা বেরাবে, NA+ বলেছিস, পরের লাইনে NA+ লিখবি, তাহলে একটা বেরোবে, শুধু এটা লিখবি না, বাকিটা লিখবি, হয়ে গেল। এর থেকে সহজ কিছু ছিল? লিখবো না, এই তো ইজি জিনিস। কিন্তু বাদিকে এই কথাগুলো লিখবে, অনেকে না লিখছে না, শুধু মনের ইচ্ছে মতো একবার এটা লিখলো, একবার এটা লিখবো, একবার এটা লিখবো, কোনটা যে কি সেটা লিখে দিতে হবে। যেন আমি NA লিখেছি, NA+ লিখেছি, যদি এটা লিখিস হিলিয়াম লেখ, যদি নিয়ন লিখিস লেখ, সেটা এটা লিখলেও কারেক্ট। অনেক রকম ভাবে করা যায়, ঠিক আছে। হোমওয়ার্কটা কি যাবে আমি বলে দিচ্ছি, বাড়িতে PDF চলে যাবে, ওটা হোমওয়ার্ক। আর এগুলো করো, এখন অনেক করতে হবে তো, প্লাস মাইনাস করে নিজের ইচ্ছা মতো এগুলো করো। প্রথম প্রথম বেশি চাপ দেবো না, আস্তে আস্তে এগো। জোরে মতো দুটো করে যা দেখানো হয়ে গেছে, এরপর তারা 3টে করে দেখিয়ে বাড়ি চলে যাবে, বাকিটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। স্যার এই দুটো কোবাল্ট 3+ হয়নি, S থেকে বেরাবে বললাম না, ইলেকট্রন বেরাবে যখন 4s থেকে বেরাবে, তুই 4s থেকে রেখে D থেকে বের করেছিস। খাতাটা দিলি না হ্যাঁ চলে যাবি, আজ মানে হোমওয়ার্ক করেছিল মানে কপিটা রেখে দিতে হবে 3টে কপি করতে হবে, একটা হোমওয়ার্ক কপি রেখে দিতে হবে, আর একটা পরের দিন হোমওয়ার্কটা আবার জমা, দুটো হোমওয়ার্কের কপি, একটা ক্লাস ওয়ার্কের কপি, তুই তো জানিস না। 3টে করবি, আজকে দিতে হবে না, পরের দিন। পড়াটা কি বোঝা গেছে? তুই কি চেক করালি এখন? ঠিক হয়েছে দুটোই? তাহলে বাড়ি চলে যাও, যদি ভুল হয় তাহলে দেখে যাবে। ভেরি গুড, হ্যাঁ চলে যাও। তোমার কি ঠিক হয়েছে দুটো? ব্যাস তাহলে বুঝেছো তো, টাচে থাকবে, জানি ফিজিক্সের পর কেমিস্ট্রি পর ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, কিন্তু আমারটা টাচে থাকবে। এই যে ভিডিওটা যাবে ইউটিউবে, সেটা দেখবে। স্যার PDF টা কি আজকে দেখে নাও আচ্ছা তাহলে চলে গেলি না তোরা? একজন দায়িত্ব নে, পড়ে নিছিস? হ্যাঁ স্যার একজন দায়িত্ব দাও তো, যেটা করতে হবে দাও। একটু কে তুই দায়িত্ব নিচ্ছিস? গ্রুপে পাঠাবি, যেটা আমি এখন দেখাবো। তো PDF স্ক্যান করতে হবে এই একটা কিওয়ার্ড স্ক্যান আছে, এইটা স্ক্যান করে এটাকে একটু শেয়ার করা যায় কিনা? আসুক, এটা আসতে সময় নিচ্ছে, একটু বেশি বড় হয়ে গেছে তো, 13টা পেজ হয়ে গেছে। আসবে কিউআর কোডটা আসবে, লেট করছে আসলে, আমি ক্লাসটা বন্ধ করিনি বলে কি বলেছি।
বেরিয়ে যায়